চ্যানেলে আপনাকে স্বাগত। নিত্যং তুলসীতং নমস্তুতে आनंद लीलामय विग्रहाय हेमाभुदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नवीनां हेमगौरांगीं प्रवरेन्द्रिपराम्बरां वृषभानुसुतां वन्दे कृष्णकान्ता शिरोमणि बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भुकण्ठं स्मितसुभगमुखं साधरे नस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं यवतिशतवृतं ब्रह्म गोपालवेषम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। वृन्दावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनम् राधा सुदर्शनं देवं राधा गोविंद विग्रहम्। मम मानसो तामसो नाशकरं जय राधा सुदर्शन देहि पदम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি।
হরে কৃষ্ণ। আমরা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম কপিলের সঙ্গে মা দেবহূতির কথা। দেবহূতি কপিলকে বললেন, বাবা অনেকদিন সংসার করলাম, এবার আমার মুক্তির উপায় বল। কপিল বললেন, মা গো, চিত্তটাই বন্ধনের কারণ, মুক্তির উপায়। চেত কল্লস্য বন্ধায়। মন যদি তোমার বদ্ধ হয়, তুমি বদ্ধ। মন যদি তোমার মুক্ত হয়, তুমি মুক্ত। মনটাই সবকিছু। মন এবহি মন। বন্ধন এবং মুক্তির কারণ হচ্ছে মন। মন কাকে বলে? সংকল্প বিকল্পাত্মক মন, যেটা চট করে সংকল্প থেকে বিকল্পে চলে যায়। পাঠে যাব, থাক, আজকে যাবো না। না যাই, যাবো না, এটা হচ্ছে মনের কাজ। তখন কে ঠিক করে এটাকে? বুদ্ধি। আজকে রাধা অষ্টমীর দিন যাবি না, চল। মনের উপরে বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। বুদ্ধি ঠিক করে আজকের দিনে যাওয়াটা উচিত। বুদ্ধি, বুদ্ধির উপরে আত্মা, তার উপরে পরমাত্মা। তো মনটাই আমাদেরকে চালায়। অথচ মজার ব্যাপার দেখুন, মনটাকে আমরা দেখতে পাই না। মন ভালো লাগে, খারাপ লাগে, আসতে ইচ্ছা করলো, আসতে ইচ্ছা করলো না, সব মনের কাজ। মনকে আমরা দেখতে পাই না। তেমনি জগতের একজন মন আছেন, যিনি জগৎকে চালান, যাকে আমরা দেখতে পাই না, তিনি আমাদের ভগবান। এই জগতে এই খালি চোখে তাকে দেখা যায় না। মা গো, এই জন্মেই তুমি ভগবানের সঙ্গে কথা বলতে পারবে, তার প্রসন্ন মুখখানি দর্শন করতে পারবে। তখন কপিল মুনির মা দেবহূতি বললেন, বাবা কপিল, অহোগত সপচৌতে গরিয়াঙ্গ জিহ্বাগ্রে বর্ততে নামতত্ত্বম। তোমার নাম যার জিহ্বাগ্রে থাকে, সে চণ্ডাল হইলেও শ্রেষ্ঠ। চণ্ডাল কাকে বলে? যারা কুকুরের মাংস খায়। মাংস মানে কুকুরের মাংস যারা খায়, তাদেরকে চণ্ডাল বলা হয়। সেই চণ্ডাল শ্রেষ্ঠ যদি তোমার নাম করে। যে তোমার নাম করে, তার তপস্যা হয়ে গেছে, হোম হয়ে গেছে, বেদ পাঠ হয়ে গেছে, তার সবকিছু করা হয়ে গেছে। যে তোমার নাম করে। নাম কাকে বলে? নাম কাকে বলে? সবাই তো আমরা নাম করি এখানে কম বেশি, বলি তো। নাম শব্দের অর্থ কি? যা নামিয়ে আনে। এটা ভগবানের নাম হতে হবে। জল 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 জল, নাম তো পদার্থের নাম জল। জল জল বললে কি জল পড়বে? কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ আসবে। ঈশ্বরের নাম হতে হবে। নময়তি ইতি নাম, নামিয়ে আনে। কাকে নামায়? দুইজনকে নামায়। এক ভগবানকে নামায় ভক্তের কাছে,
আর এক ভক্তকে নামায় মাটির ধুলায়। দেখো আমরা সবাই নিচে নেমে বসছি, তাই না? কেন? নামের আসর। ভাগবতকে নাম পুরাণ বলেছেন, তারা নেমে বসছি। তোমার নাম যারা করে তাদের আর সব করা হয়ে গেছে। মা রয়ে গেলেন কপিল মুনির সাগর সঙ্গমে চলে গেলেন, গঙ্গাসাগর। এর পরবর্তী অধ্যায় বললেন মনু এবং শতরূপার কন্যা প্রসূতি। দেবহূতির কথা শুনলাম আমরা। প্রসূতি, প্রসূতি সঙ্গে বিয়ে হয় প্রজাপতি দক্ষের। তাদের এক মেয়ে হয়, তার নাম সতী। সতীর সঙ্গে বিয়ে হয় দেবাদিদেব শঙ্করের। একদিন একটা সভাতে সবাই এসেছেন, মহাদেব এসেছেন। এমন সময় দক্ষ রাজা সেখানে উপস্থিত। দক্ষ রাজাকে দেখে সকলে উঠে দাঁড়িয়ে সম্মান করলেন, কিন্তু ভোলানাথ উঠলেন না, তাই তো? দক্ষ রাজার সম্মানে লাগলো, তিনি মহাদেবকে অপমান করতে শুরু করলেন। যেই নাকি মহাদেব, এই নাকি ভদ্রতা জানে না। আমি সম্পর্কে বড়, আমি এসছি, আমি যদি উঠে দাঁড়াবো না? কি করে শিখবে ভদ্রতা? ভূতেরা কি ভদ্রতা জানে? যাচ্ছে তাই বলতে শুরু করলেন, যাচ্ছে তাই বলতে শুরু করলেন। চরম অপমান করছেন। যারা ছিলেন ওখানে, ব্রাহ্মণরা সব এসেছিলেন, কেউ কোনো প্রতিবাদ করলেন না। কিন্তু শিবের অনুচর, কি নাম? নন্দী। নন্দী শব্দের অর্থ কি? যাকে দেখলে আনন্দ হয়। খুব সুন্দর যে ষাঁড়, তাকে বলে নন্দী। ধবধবে সাদা, চেহারা খুব সুন্দর। নন্দী মানে আনন্দী, যাকে দেখলে আনন্দ হয়। শিব থাকলে নন্দী থাকবেন। আর ভৃঙ্গি কাকে বলে? নন্দী ভৃঙ্গি। ভৃঙ্গ মানে ভোমরা। ভোমরার গায়ের রং কিরকম হয়? কালো, কালো রঙের ভোমরা হয় না? ওই রকম কুচকুচে কালো যে ষাঁড়ের গায়ের রং, কালো ষাঁড়কে ভৃঙ্গি বলে। কুচকুচে কালো ষাঁড়, ভৃঙ্গি আসছে। আর যে ষাঁড়কে দেখলে আনন্দ হয়, ওই নন্দী বলে। নন্দী আসছে। তো নন্দী ওখানে আছেন, শিবের অনুচর। তিনি বা কেন প্রভুর নিন্দা সইলেন? তিনি একেবারে গর্জন করে উঠলেন, দক্ষ, তুমি ছাগলের মতো কথা বলছো, তোমার ছাগলের মুন্ডু হবে। আর এই যে বামুনেরা শুনছে শিব নিন্দা, তারা সব ভিকিরি হবে। বামন জীবনে বড় লোক হবে না, ভিকিরি ব্রাহ্মণ। দিল অপমান, আচ্ছা, অভিশাপ। তখন ভৃগুমুনি ছিলেন সেখানে বসে, তার খুব গায়ে লেগেছে। আমরা ভিকিরি হব, তাহলে যারা শিব পূজা করবে তারা পাষণ্ড হবে, গেঁজা খাবে। যারা শিব পূজা করবে তারা গেঁজা খাবে। আমরা গেঁজা খাবো? তুমি ছাগলের, তোমার দাড়ি হবে ছাগলের মতো, দাড়ি কথা বলছে। তোমার ছাগল শস্য, ছাগলের দাড়ি হবে, কথা বল না। কি ঝগড়া লেগেছে গো, বাপরে বাপরে বাপরে। এমন ঝগড়া লেগেছে, মহাদেব মনে মনে ভাবছেন, আইছিলাম একটু ভালো মন্দ খাইতে, আমাদের তো আর কেউ ভালো মন্দ দেয় না। কোনোদিন দেখছিস যে শিবের 56 ভোগ হচ্ছে, শিবের 64 মন্ত্রের ভোগ হচ্ছে? শিবের কপালে বেকা শশা, কাঁচা বেল আর 2-4 বুলদানা পড়তে পারে। এর বেশি শিবের কপালে দেখছি যে শিবরাত্রির দিন থালায় করে প্রচুর মিষ্টি সাজিয়ে নিয়ে শিবের ভোগ দিচ্ছে না। ওই সাজির মধ্যে যেটুকু আটে, ছোট্ট সাজির মধ্যে
আর কাঁচা বেগ ঠাস করে মাথায় মারে। ভাগ্যিস মাথায় জট ছিল, নাহলে যদি চকচকা মাথা তো গেছিল শিব শেষ। হ্যাঁ, এই তো শিবের দুরবস্থা। আমরা মহাদেবের কাছে অনেক কিছু চাই, কিন্তু দেই খুবই কম মহাদেবের সঙ্গে। কই শিব ভাবলেন যে আমি একটু আসছিলাম, ভালো মন্দ একটু খাওয়া দাওয়া হবে, যোগ্য হচ্ছে, আরে ভাই কি অশান্তি লাগছে, যাই গিয়ে শিব চলে গেছে। শিব চলে যাওয়াতে দক্ষের মনে খুব আনন্দ হয়েছে। দিয়েছি অপমান করে তাড়িয়ে। একটা অন্যায় আরেকটা অন্যায় করতে সাহায্য করে, একটা ভালো কাজ আরেকটা ভালো কাজ করতে সাহায্য করে, তাই না? তো দক্ষ কি করলেন, শিবকে আরো অপমান করার জন্য আরেকটা যজ্ঞ শুরু করলেন, বিরাট যজ্ঞ, বৃহস্পতি যজ্ঞ। সবাইকে ডাকলেন শিবকে ছাড়া। যজ্ঞের দিন সমস্ত দেবতারা যার যার বিমানে যজ্ঞশালায় যাচ্ছেন, কৈলাসের আশেপাশ দিয়ে সব যাচ্ছেন। মা বায়না ধরলেন আমরাও যাব। মহাদেব বললেন আমাদের তো নিমন্ত্রণ নাই। মা বলেন নিমন্ত্রণ না হয়েছে তো কি হয়েছে, বাপের বাড়িতে নিমন্ত্রণ ছাড়াও যাওয়া যায়। না তা যায়, তবে সতী আত্মীয় বাড়িতে অপমান করলে সেই অপমান মৃত্যু তুল্য হয়। রাস্তায় ঘাটে ঝগড়া হলো, এই মশাই, এই মশাই, এই মুরব্বী মশাই, এই আপনার রিক্সা আগে চলে না, আসতে কি ঝগড়া রোজ দেখি আমরা, আসতেও দেখি যেতেও দেখি। এই মুরব্বীকে এই মুরব্বী কে কাকে কি বলছে, যে দুটো গালাগালি করতে সমস্যা নেই। কিন্তু যদি আত্মীয় বাড়িতে কেউ গিয়ে আমাদের গাল দেয়, তোর বাড়িতে পাড়া দিব, হ্যাঁ জীবনে পাড়া দিব, মনে নাই তোর মায়ের ব্যবসা কইছিল সারা জীবন মনে দেয়। কেন সম্মাদস্য সজনাৎ পরাভব যদাস সত্য মরণায় কল্পতে। মহাদেব বললেন আত্মীয়ের কাছে অপমান মৃত্যু তুল্য। সতী বোধহয় আমাদের না যাওয়াই ভালো। মা তখন রুদ্র রূপ ধারণ করলেন। এই মায়ের 10 মহাবিদ্যার প্রকাশ। যে 10 মহাবিদ্যা আমরা কামাখ্যায় দেখতে পাই নীল পর্বতে, কামাখ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলা ইত্যাদি 10টা রূপ মায়ের, এই 10 মহাবিদ্যার এখানে প্রকাশ। মা এমন রূপ ধারণ করলেন, মহাদেব ভয় পেয়ে গেছেন। বাবা রে বাবা, জানি বাবা, শান্ত হও, শান্ত হও, আমি চললাম। চললেন, আরে দেখ দেখ তাড়াতাড়ি ইজি বাইক পাওয়া যায় কিনা। কিসের ইজি বাইক? মা হাঁটতে আরম্ভ করছে, হেঁটেই চলে যাবো। নন্দীকে পাঠিয়েছেন, বাবা তুই যা। নন্দীর পিঠে চেপেই মা চললেন। চলতে চলতে পিত্রালয়ে উপস্থিত বাপের বাড়িতে গিয়ে দেখছেন সবাই এসছে। আশ্চর্য, মায়ের সঙ্গে কেউ কথা বলছে না, শুধু প্রসূতি কথা বললেন। মায়ের মা, হ্যাঁ, প্রসূতি কথা বললেন। আর বোনেরা একটু কথা বললেন, আর যারা বোনের আছে। কিন্তু আত্মীয়রা কেউ কথা বলছেন না মায়ের সঙ্গে। কেন বলছেন না? সমাজ গরিব আত্মীয়কে স্বীকার করে না। আত্মীয়তা লক্ষ্য করে দেখব। এই ময়মনসিংহ বাজারে আমার কাকা রিক্সা চালায়, আমি বলবো কাউকে? বড় বাজারে যে বড় সব থেকে বড় দোকানটা হয়, আরে আমার বাবার আপন সত্য ভাই, একেবারে কাছে বাবার আপন সত্য ভাই, আমার কাকা কাকা লাগে, কাকা লাগে। কি আত্মীয়তা? পয়সার সম্পর্ক, স্বার্থপর। বলেছি না, জন্মের সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে একটা অভিশাপ এসে গেছে। অভিশাপের নাম স্বার্থপরতা। বড়লোক যদি আত্মীয় হয়, আমরা সঙ্গে সঙ্গে স্বীকার করি।
একেবারে আত্মীয় না হলে আত্মীয় বানাই, মায়ের ধর্ম বাই লাগে। আর যদি গরিব হয়ে যায় আত্মীয়, সেই আত্মীয়কে আমাদের সম্মান করতে সম্মানে লাগে, সেটা করি না। মা সঙ্গে কথা বলছেন, মা ঘুরছেন, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, কেন বলো না ভিখারি, ভিখারির ঘরে বিয়ে দিয়েছে। সাথে মা ভীষণ রুষ্ট হলেন, বাবা তোমাকে কারা সম্মান করে? কয়েকজন দেবতা, যাদের তুমি নেমন্তন্ন করেছ। দেবতাদের পূজা করলে দেবতারা আশীর্বাদ করেন, পূজা না করলে করেন না। কি কথা বলে দিই? হরে কৃষ্ণ। আমার স্বামীকে কে সম্মান করে? সর্বজগৎ আমার স্বামীকে প্রণাম করে সম্মান করে। মহাদেবের জয় কে দেয়? বলে সর্বজগতে মহাদেবের জয় দেয়। সর্বত্র শিব মন্দির পাবে তুমি, মহাদেবের জয়। মহাদেব নাই এমন জায়গা হয় না। যিনি ভাগবত শোনেন, মহাদেব তাকে কোলে করে রাখেন। প্রথম ভাগবতের শ্রোতা মা দুর্গা, মহাদেবের মাথায় গঙ্গা। কেন মাথায় গঙ্গা? কেন গঙ্গা কোত্থেকে জন্মেছেন? গোবিন্দ চরণ থেকে। যে গোবিন্দ চরণে থাকে, মহাদেব তাকে মাথায় করে রাখে। আর যে গোবিন্দ কথা শুনে, মহাদেব তাকে কোলে করে রাখে। মহাদেব ছাই মাখে। কেন ছাই মাখে? কেন মাখে জানিস? যখন আমাদের শ্মশানে নিয়ে যায়, তখন কি বলে নিয়ে যায়? বল হরি হরি বল। এই হরিধ্বনি বলে নিয়ে ভাবেন যে হরিধ্বনি করে নিয়ে যাচ্ছে লোকটা নিশ্চয়ই ভক্ত। ভক্তকে না পাই, ভক্তের ছাইটা তো পেয়েছি, ওটাই হলো আমাদের বাকি। ভক্তের ছাই মহাদেব পায় না, হরিধ্বনি করে নিয়ে যায়। তাই মহাদেব অঙ্গের ছাই মাখেন। কত সুন্দর সুন্দর যুক্তি না আমাদের শাস্ত্রে, শুধু জানার অপেক্ষা। জানলে পরে বউয়ের পায়ের তলায় থাকে, বউকে কোলে নিয়ে থাকে, বউ বাচ্চা নিয়ে দিব্যি সংসার করছে। গণেশ জননী পুজো, গণেশ কোলে মায়ের, কার্তিক দাঁড়িয়ে আছেন, মহাদেব দিব্যি দুই ছেলে নিয়ে সংসার করছেন, দুই মেয়েও আছে। আবার মহাদেবের মতো গৃহস্থ নাই, বউকে খুব ভালোবাসেন। বলছেন, যদি কোন উচ্ছৃঙ্খল ব্যক্তি তোমার প্রভুর নিন্দা করে, তুমি কি করবে? তিনটে কাজ করতে পারো। এক হচ্ছে ওই উচ্ছৃঙ্খল ব্যক্তির জিভটা ধরে টেনে ছিঁড়ে দেবে। ভাগবত বলছেন, জিভ টেনে ছিঁড়ে দেবে। কই বৈষ্ণবরা প্রতিবাদ করবে না? বৈষ্ণব মানে শুধু মারি খাবে? তোমার পিঠা সাজে গলায় মালা করছো, তুমি এরকম কড়া কড়া কথা কো, মালা করছো, বৈষ্ণব বিলাপ করছো। কেন? বৈষ্ণবটা কি ভেড়া? ভেড়াও তো গুতায়। গীতায় বলা আছে বৈষ্ণবরা অন্যায় প্রতিবাদ করবে না। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ওটা নিতাই বলেছিলেন, মহাপ্রভু বলেন নাই। জগাই মাদাই যখন নিতাইকে মেরেছিল, মহাপ্রভু ছুটে গিয়ে সুদর্শনকে আহ্বান করেছিলেন এবং বলেছিলেন জগাই মাদাইকে পুড়িয়ে ছাই করে দাও, পাপি লোকেরা। তখন নিতাই বললেন শান্ত হ, প্রভু শান্ত হলেন। চাপাল গোপাল যখন অন্যায় করেছিল, শ্রীবাসের ঘরের সামনে নোংরা ফেলেছিল,
মহাপ্রভু বলে উঠলেন 7 জন্ম তোমার পুষ্ট হয়ে থাকবে। কাজী যখন সংকীর্তনে বাধা দিয়েছিলেন তখন প্রভু বলেছিলেন, কোথায়, ডেকে নিয়ে আয়, কাটি ফেল মাথা। বাগান লন্ডভন্ড করে দিয়ে কাজীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, অন্যায় প্রতিবাদ করেছিলেন। এর নাম বৈধ হিংসা। তুমি আমায় কিছু বললে না, আমি তোমায় গিয়ে মেরে ফেললাম, এটা খারাপ। কিন্তু তুমি আমার ক্ষতি করতে এলে আমি তোমাকে ফিরে যেতে দিলাম না, এটা ভালো। বাবা, আমরা মালা করছি, মনে করুন রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা সাপ ফস করে উঠল, তখন কি বলবেন? কি বলবি তখন? জানি তাই, রাধে রাধে, ফস করছিস কেন, রাধে রাধে বল। সাপ শুনবে রাধে রাধে? কি করতে হবে? লাঠি 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 সাপ সাপ সাপ, তখন রাধা নাম বেরোই না মুখ দিয়ে, লাঠি দিয়ে মেরে দেবো। তেমনি আমার ক্ষতি করতে আসবে, আমার প্রভুর ক্ষতি করবে, আমার মন্দিরের ক্ষতি করবে, আমি ছেড়ে দেবো আর লুকিয়ে লুকিয়ে চোখের তলায় কাঁদবো। এটা আমাদের সনাতন ধর্ম নয়, এটা ভীরুতার ধর্ম, কাপুরুষতার ধর্ম। যারা কাপুরুষ তারা লেজ গুটিয়ে পালায়। শাস্ত্রে বলেছেন, বিপদের সামনাসামনি করবে যাবৎ বুদ্ধি বলোদয়ম। যতক্ষণ বুদ্ধি আছে আর শক্তি আছে, মুখোমুখি দাঁড়াবে বিপদে। আমরা এই খিচুড়ি আর ভর্তা খেতে খেতে, লাবড়া নাকি বলিস, 5 তরকারি নাকি বলিস, খেতে খেতে সব ভর্তা হয়ে গেছে। শুধু এইটুকুর জোর আছে আমার, এইটুকু। ঝগড়া করতে খুব ভালো পারে, ঝগড়া, পরনিন্দা, পরচর্চা, এই তুই সেটা, ওই তুই সেটা, মাগো সে, এইটুকু জায়গার খুব জোর আছে। তাছাড়া মেরুদণ্ডটা খিচুড়ি আর লাবড়া খেয়ে খেয়ে নরম হয়ে গেছে। সোজা হয়ে দাঁড়াতেই পারি না, বসতেই পারি না সোজা হয়ে একটু পরে, লাবড়া খেয়ে খেয়ে লাবড়ার মতো হয়ে গেছে। সব শেষ শেষ। ভারত সেবাশ্রমে একটা বই আছে, পুরুষ সিংহ শ্রী চৈতন্য, বইটা পড়বেন। চৈতন্যের মধ্যে যে তেজস্বিতা, চৈতন্য মহাপ্রভুর যে তেজ, যে গর্জন, চৈতন্য মহাপ্রভুকে আমরা নাকে নলক পরিয়ে, ঘাগরা পরিয়ে, হাততালি দেওয়ানো বাকি রেখেছি। প্রায় করে ফেলেছি, ঘাগরা পরিয়ে, নলক পরিয়ে, শুধু কাঁধে ঢোলটা দিয়ে হাততালি দিতে পারলে মহাপ্রভু পুরোপুরি হয়ে যাবে। মহাপ্রভু ওই হাততালি দেওয়া ঠাকুর নয়, ঘাগরা পড়ার জন্য মহাপ্রভু আসেন নাই। সিংহস্কন্ধম মধুর মধুরম স্মেরস্মন্দ স্থলান্তম, স্মেরগন্ধ স্থলান্তম। মহাপ্রভুর কাজটা সিংহের কাজ। শ্রী চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব সিংহ বীর্য, সিংহের হুঙ্কার। সেই সিংহ পশুক জীবের হৃদয় কন্দরে, কলমদ বিরদ নাশে যাহার হুঙ্কারে। কাপ ধরে যেত শত্রুদের। তখন যখন বৈষ্ণবেরা, নবদ্বীপের মানুষ প্রতিবাদ করা ভুলে গিয়েছিল, প্রতিরোধ তো দূরের কথা, তখন ওই গরিব ঘরের ছেলেটা, জগন্নাথ মিশ্রের ছেলে, সচী মায়ের ছেলে নিমাই, তিনি সমস্ত মানুষকে সংঘবদ্ধ করেছিলেন। যখন মানুষ ভয়ে, অত্যাচারে কখন না জানি আক্রমণ করে আমাদের ঘর দূর ভেঙে গঙ্গায় ফেলে দেয়, এই অত্যাচারের ভয়ে যখন মানুষ গুটিয়ে গিয়েছিল, তখন চৈতন্য মহাপ্রভু প্রথম ব্যক্তি নিমাই, যিনি গণ আন্দোলন তৈরি করেছিলেন। সমস্ত নবদ্বীপের মানুষকে এক করে মশাল জ্বালিয়ে হুঙ্কার করে ছুটে গিয়েছিলেন রাজশক্তির বিরুদ্ধে, এবং রাজশক্তিকে পরাভূত করেছিলেন, বেরিয়ে আসতে বাধ্য করেছিলেন। ভাগবত বললেন, জীব টেনে ছিঁড়ে দেবে। মা বলছেন, জীব টেনে ছিঁড়ে দেবে যে তোমার প্রভুর বিরুদ্ধে কথা বলতে। যদি না পারো, কানে হাত দিয়ে উঠে আসবে,
যদি না পারো সঙ্গে সঙ্গে দেহ ত্যাগ করবে। তুমি আমার বাবা, তোমার জীব আমি টেনে ছিঁড়তে পারবো না। আমি বিনা নিমন্ত্রণে এসেছি, কাজে আমি গেলেই কি না গেলেই কি, আমি একটাই করতে পারি। তোমার তনয়া, তোমার তনু থেকে আমার এই শরীরটা এসছে, তোমার শরীর থেকে আমি তোমার এই শরীরটা তোমার সামনে ত্যাগ করলাম। মা সমাধিতে বসে পড়লেন, শরীরে আগুন জ্বলে উঠলো, মা দেহ ত্যাগ করলেন। মা পুড়ে ছাই হয়েছেন এমন প্রমাণ আমরা ভাগবতে পাই না। যদি পুড়ে ছাই হয়ে যান তাহলে 51 পীঠের সৃষ্টি হয় না। বিষ্ণু তো আর ছাই কাটেন নাই, আর ছাইও ছড়ান নাই। বিষ্ণু দেহটাকেই টুকরো টুকরো করেছিলেন, তাই তো? মা দেহত্যাগ করলেন, মহাদেব খবর পেলেন, ছুটে এলেন, মাথার জটা নিক্ষেপ করলেন, তার থেকে তৈরি হলো বীরভদ্র, একেবারে দক্ষ যজ্ঞ তছনছ করে দিল। মহাদেব সতীকে কাঁধে নিয়ে নৃত্য করছেন, এটা অবশ্য ভাগবত বলেন নাই, অন্য পুরাণ বলেছেন। মাকে কাঁধে নিয়ে নাচছেন মহাদেব, চোখের জল পড়ছে, তার থেকে সৃষ্টি হলো কোন জায়গা? কেদারনাথ। কই দ্বার, দ্বার মানে স্ত্রী। আমার বউ কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার সতী কোথায়, আমার সতী কোথায়, বলো না আমার সতী কোথায়? মহাদেব সতীকে কাঁধে নিয়ে নাচছেন, চোখের জল থেকে কেদারনাথ সৃষ্টি হলো। মহাদেব কেদারনাথে মাকে নিয়ে নৃত্য করেছিলেন। আর সৃষ্টি হলো কি? রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ সৃষ্টি হলো। এই রুদ্রাক্ষ মানে দেখো, রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ মানে রুদ্র মানে শিব, অক্ষ মানে চোখ। শিবের চোখের জল থেকে সৃষ্টি, তাই তার নাম রুদ্রাক্ষ। অত্যন্ত পবিত্র জিনিস। তুলসীর মালা যেমন আমাদের কাছে পবিত্র, তেমনি রুদ্রাক্ষ আমাদের কাছে পবিত্র। এই রুদ্রাক্ষ শিবের চোখের জল থেকে সৃষ্টি। এর অনেক ভাগ আছে, 1, 2, 3, 4, 5, 6 করে 12 পর্যন্ত আছে। 12 মুখী রুদ্রাক্ষ। এক এক রুদ্রাক্ষের এক এক কাজ। এক মুখীকে সাক্ষাৎ শিব বলা হয়। যাই হোক, এই রুদ্রাক্ষ সৃষ্টি হলেন। আর কেদারনাথ, ভগবান বিষ্ণু চক্র দিয়ে কাটতে আরম্ভ করলেন। কোন দিক থেকে কাটছেন? মাথার দিক থেকে না পায়ের দিক থেকে? পায়ের দিক থেকে। কেন? বিষ্ণুরও সাহস নাই, সামনে গিয়ে খন্ড খন্ড করেন। মহাদেব তাহলে বিষ্ণুকেও ছাড়বেন না, এত ভালোবাসেন মাকে মহাদেব। বিষ্ণু এই সুযোগে 51 পীঠের সৃষ্টি করলেন। শক্তি। কেন? শক্তি সাধনা না থাকলে ভক্তি থাকবে না। ভক্তিটাও একটা শক্তি। শক্তি না থাকলে শক্তিমান থাকবেন না। তাই শক্তিমানের পূজা করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে শক্তির পূজা আমরা করি। আজকে শক্তির আবির্ভাব তিথি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, অভেদ প্রমাণ। বলে এই শক্তি ওই শক্তি আলাদা, আলাদা না, একই শক্তি। যেমন তুমি চাইবে সেই রকম প্রকাশ হবে। আগের দিন বলেছি, ঘুমাবার সময় হালকা লাইট, পড়ার সময় জোর লাইট, রাস্তায় আরো বেশি লাইট। যখন যেমন প্রয়োজন সেই রকম লাইটের প্রকাশ হয়। তেমনি যখন তিনি বৃন্দাবনে তখন তিনি রাধিকা, যখন তিনি রণাঙ্গনে তখন তিনি কালিকা। যিনি কৃষ্ণ তিনি দুর্গা, যিনি দুর্গা কৃষ্ণ এবস, তিনি কৃষ্ণ। শক্তি শক্তি মানে ভেদ হয় না রে, ভেদ করা যায় না। বলে আমরা বৈষ্ণব, আমরা তো কালী পুজো করবো না। কালী শুনলেই তো আমার কিরকম একটা, কালী কালী পূজা করে, আমি বৈষ্ণব। আরে কপাল আমার, তাই তুমি কালী দেখো না? না, কৃষ্ণ দেখি। তাহলে কৃষ্ণ কালী দেখবে না? রাধারানী পূজা করেছিলেন না কৃষ্ণ কালী?
কি করবে? ওপরটা দেখবে, নিচটা দেখবে না? না, নিচটা দেখবে, ওপরটা দেখবে না। কোনটা? নিচটা কৃষ্ণ, ওপরটা কালী, তাই তো? তুমি নিচের দিকে তাকিয়ে ওপরে যেন খবরটা তাকাবো না, ওপরে কিন্তু কালী। তাহলে কৃষ্ণ কালী দেখবে না? এগুলো বোকার মতো কথা। কাত্তায়নি মহামায়ে মহাযোগী নভীশ্বরী নন্দসূত প্রিয়ায়ামে দর্শন দেহি নমস্তুতে। নন্দসূত কৃষ্ণের প্রিয়া তুমি, প্রেয়সী তুমি, মা যোগমায়া তুমি ছাড়া বৃন্দাবন অচল। তোমারই ভিন্ন প্রকাশ, তাই না মা? এই কালী রূপ। কালী শব্দের অর্থ কি বলো? কালী পুজো হয়তো কেন না হয় না? যত বাঙালি তত কালী। কালী শব্দের অর্থ কি? কাকে কালী বলা হয়? একজন তো কেউ বলো। ও মা, কেউ জানো না? বলুন বলুন, বলবো না, বলুন যা মনে হয় বলো। আমি জিজ্ঞেস করেছিলাম এই তাড়াইলে একটা মেয়েকে, কালী মানে কি রে বলে, মহিলা, যেটুকু জানে বলেছে। দেখ আমাদের, আমি আজকে বলছিলাম সেই প্রহরণের অভিষেক করার সময়, যদি আপনারা মনে করেন আপনাদের মধ্যে ভক্তি আছে, এটা অস্বীকার নয়, কিন্তু পথ দেখাবার লোক নাই। কোনটা ঠিক ঠিক ভাবে এগোনো যায়, আমার মতো ব্যক্তিরা আসি, পাঠ করি, দক্ষিণা নেই, চলে যাই। কিন্তু আপনাদের শেখাবার মতো সময়, ধৈর্য, ইচ্ছা কোনোটাই আমার নাই। যদি আপনারা মনে করেন তাহলে আমি ব্যবস্থা করতে পারি, যদি আপনারা বহন করেন খরচ, তাহলে আমি কোনো পণ্ডিতকে পাঠাতে পারি, যিনি এসে আপনাদের শিখিয়ে যাবেন। এটা কিন্তু আপনাদের এখানে বাংলাদেশ আমার পূর্বপুরুষের দেশ, তো বাপ ঠাকুরদা, মা, মায়ের বাবা সব তো এই দেশের মানুষ, আমরা সিলেটের মানুষ। তা আমার খুব কষ্ট হয় যে আমরা যে কিছু আছি, যে কজন, তারাও কিচ্ছু জানে না, প্রায় সকলেই কিছুই জানে না। বলুন, এটা লজ্জা না আমাদের? সেই দুর্গা নামের অর্থ একজন বাবা শুধু বললেন, যিনি দুর্গতি নাশ করেন তিনি দুর্গা, আর আমরা সবাই চুপ করে থাকলাম। যখন আমাদের অন্য কেউ প্রশ্ন করবে, আমরা চুপ করে থেকেই থাকবো, আর তারপরে উত্তর দিতে পারবো না, তারপরে পরাস্ত হব, তারপর নিজের ধর্ম ত্যাগ করব। এটাই কি আমাদের কপালের লেখা? শুধু ব্যবসায় করলাম, গুরুদেব আসলেন, দীক্ষা নিলাম, ফিরে এলো না কেন? আজকেই তো এক মা এসেছিলেন, বাবা আমি কি আপনার কাছে নাম নিয়েছিলাম, তবে ওই 5 বছর আগে তোমার বর কই, ব্যবসা করতে আসতে দোকান, ঠিক আছে দোকানে থাকতে বলো, আর স্থানীয় কাউকে গুরুদেব করে নিতে বলো। আমি তো কাউকে জোর করে দীক্ষা দেই না, পটিয়ে পাটিয়ে বুজুম বাজুম একদমই দেই না। আমার নাই দেবো করতে, যেচে পড়ে আসো, আমার ঘাড়ে ওঠো, উঠে কেন অনাচার করো? আমিও নরকে যাই, তুমিও নরকে যাও। তো আমরা যে কজন আছি এখনো অবশিষ্ট বেঁচে, তারা তো লঙ্গি পরে দোকানে বসে থাকে, মন্দিরে চলে আসি লুঙ্গি পরে, সামান্য ধর্মীয় পোশাকটাকে ব্যবহার করি না। তা আমরা কিভাবে ধর্ম রক্ষা করবো বলুন দেখি? সামান্য যে মন্দিরে যাচ্ছি, ভগবানের মন্দিরে একটা ভদ্র, আমার একটা ধর্মীয় যে আমার যে সংস্কৃতি, আমার যে কালচার, আমার যে পরম্পরা, অন্তত সেটুকু পড়ে যাই, সেটুকু ব্যবহার করি না। কোন লজ্জায় বলবো যে আমি হিন্দু? এটা আমাদের লজ্জা কিনা বলুন বাবা? কেউ কাউকে বলে না, কে কাকে চটাবে? বললেই তো মুখ খারাপ করবে, মন খারাপ, মুখ বেজার হয়ে যাবে। কি দরকার বলো? তুই তোমার টাকা, আমি আমার আছে। এটা আমাদের লজ্জারে মা। চলো এখান থেকে আমরা বেরিয়ে আসি। তোমরা পাঠ শুনে চলে যাও, তারপরে যে প্রসাদটা পেটে পড়ে সব চাপা পড়ে যায়। কেউ তো কাগজ কলম নিয়ে লিখতে দেখি না। বাবা আপনার পাঠ শুনি, আমার পাঠ শুনে এমন ধর্ম কিছু করো না, বড় পণ্ডিত কিছু না।
পাঠ শুনে মনে রাখো কি? কেউ অপমান করলে তো মনে রাখো, গাল দিলে তো মনে রাখো, কেউ ত্রুটি করলে তো সবাইকে গেয়ে বেড়াও, ও সদাচার পালন করে না। মনে রাখো কি পাঠের কথা? দুর্গা শব্দের অর্থ কি বলেছিলাম মা? দুর্গতি নাশ করেন দুর্গা। আর কি বলেছিলাম মনে আছে কারো? একজন কেউ বলো। চোখ বন্ধ করে থাকে, এটা বেশি ভালো। কালকে থেকে একটু পাঠ শুনতে আসিস না বাবু, আমার মুখ খুব খারাপ, উল্টা উল্টা বলে দেবো। দুর্গা শব্দের অর্থ কি? একটা মেয়ে তো বল, একটা ছেলে বলো না বাবা, কেউ একজন বলো। দুর্গতি নাশ করেন তিনি দুর্গা, বলো মা। বা বেটি কালকে রসগোল্লা নিয়ে যান মানুষ থেকে। আর কি? দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন, তাই দুর্গা। দুর্গে পূজিতা হন, তাই দুর্গা। যাকে কষ্ট করে পাওয়া যায় দুর্গম, যাকে কষ্ট করে পাওয়া যায় তার নাম দুর্গা। চারটে অর্থ। সামনে পুজো আসছে, মনে তো রাখ, যে কষ্ট করে পাওয়া যায় তিনি দুর্গা। দুর্গা নাম জপ করলে পাওয়া যায়। তেমনি কালী শব্দের অর্থ কি? যিনি কালের কলন কর্ত্রী। আমরা কালের স্রোতে সবাই চলেছি, আমাদের সবার বয়স বাড়ছে না? যতই যা কিছু মুখের মধ্যে ঘষি, কিন্তু বয়সটাকে লুকানো যাচ্ছে না, বুড়া হয়ে যাচ্ছে। এই কালের স্রোতে আমাদের টেনে নিয়ে যাচ্ছে। মহাকাল আমাদের টানছে এবং মৃত্যু আমাদের হবেই। আজকে রাত্রে হতে পারে। এই মহাকালের হাত থেকে রক্ষা পেতে হলে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু। সামনের জন্মে কি হব জানি? তবে কুকুর হওয়ার চান্স বেশি, কুকুর হওয়ার চান্স বেশি। কারণ ভগবান বলেছেন যে যাবার সময় যে যা চিন্তা করে যায় সে সেই ভাব প্রাপ্ত হয়। জঞ্জং বাপি স্মরণ ভাবম তজত্তন্তে কলেবরম। যে যাওয়ার সময় যা চিন্তা করে যায় সে সেই ভাব প্রাপ্ত হয়, যে আমাকে চিন্তা করে যায়। অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি স্বমদভাবম জাতি নস্তত্ব সংশয়। সে আমাকে প্রাপ্ত হয়। তো আমি তো ঠাকুর চিন্তা করার সময় কোথায়? দিনরাত কুকুর চটকাচ্ছি। আগে মরার সময় বুকে থাকতো গীতা, এখন তো কুত্তা উঠে থাকে করে। আগে মুখে লোকে তুলসী দেওয়া জল দিত, গঙ্গা জল দিত, এখন কুত্তা ঠ্যাং তোলে। একটাই ছেলে বিদেশে থাকে, তো তার পরিবর্তে কুত্তাটা পাশে থাকে। মরার সময় কুত্তাটা এসে ঠ্যাং তুলে দিল, ব্যাসে মারা গেলাম। তাহলে আমার পরের জন্মে কি হব? কুত্তা হবে, এতে কোনো সন্দেহ নেই, একদম পুরাপুরি গ্যারান্টি। এখন আর গীতা পড়ার সময় নাই, সারাদিন মোবাইল দেখতে ব্যস্ত। হাজার বলো এক টানে ঢুকে আর এক টানে বেরিয়ে যায়। সময় কোথায়? পাঠ শুনতে যাই তো সময় কাটাবার জন্য, আর একটু মানে ভেতরে একটু ভয় টয় আছে যে ভগবানের কথা একটু শুনি, যা পাপ করি যদি একটু কমে। ওই জন্য যাই, পাঠের আসরে বসো, এই গল্প সেই গল্প, তার সঙ্গে কথা তার সঙ্গে কথা, দিকে তাকানো ওদিকে তাকানো, এই করতেই তো সময় চলে যাচ্ছে। ভগবানের প্রতি কর্তব্য কোথায়? যাকে ভালোবাসি তার কথা শুনতে ভালোবাসি, যাকে ভালোবাসি তার দিকে ছুটতে ভালোবাসি, তার কাছে যেতে ভালোবাসি। তো ভগবানের কথা শুনতে আসবো ভগবানকে ভালোবাসি বলে, তাই তো না? এই কথাটা শুনবো, মনে রাখবো তো। এত মন চঞ্চল হলে মন স্থির হবে কি করে? কি করে স্থির হবে? আর মন স্থির না হলে পুকুরে জল যদি নড়ে তার মধ্যে চাঁদের ছায়া দেখা যায় না। জল স্থির হলে দেখবে চাঁদ উঠেছে পুকুরের মধ্যে। এই মন এত চঞ্চল যার, সে ভগবত সান্নিধ্য লাভ করবে হবেই না।
হবেই না। হলো না, হলো না, কি হলো? লোচন বলে সে পাপী এলো আর গেল। সেই দিনটাই দুঃখের দিন, যেদিন হরি ভজন হবে না। সেই দিনটা দুঃখের দিন বলে জানবে। আজকে আমার হরি নাম হলো না, হরি ভজন হলো না, দিনটা বেকার গেল, সেটাই দুঃখের দিন। হরি কথাই কথা, সব ব্যথা, এই অনুভব যখন আসবে। তো কালী নামের অর্থ কি? যিনি কালের কলঙ্কর্তা, যে মাকে পুজো করলে মহাকাল আমাদেরকে আটকাতে পারে না, আবার নিয়ে আরেক জন্মে ফেলতে পারবে না। এখান থেকেই মাতৃচরণে চলে যাবে, আর মা নিয়ে পৌঁছে দেবেন গোবিন্দ পাদ করতে। রায়চরণ ঘোষ এই দেশের লোক, সারা জীবন মাকে ডেকেছেন, মা মা করে ডেকেছেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থা বসে মা মা করছেন, কাঁদছেন, ঘুম ঘুম আসছে। মা এসে বলছেন, তোকে কি করে দীক্ষা দেব বল? কেন মা, তুমি দেখা দেবে না কেন? কি করে দেখা দেবো? তোর তো দীক্ষা হয় নাই। অদীক্ষিত অবস্থায় তো দেখা দেওয়া যাবে না। মা তুমি বলো, তাহলে গুরু কোথায় আমার? নদীর ধার ধরে হাঁটতে থাক, তোর গুরু বসে আছে। রায়চরণ ঘোষ তখনকার দিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, শিক্ষিত মানুষ। যখন একটা ম্যাট্রিক পাস করলে 3 গ্রামের লোক দেখতে আসতো, ওই গ্রামে ম্যাট্রিক পাস করেছে। নদীর ধার ধরে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে দেখছেন একজন ব্রাহ্মণ বসে আছেন। দেখেই বললেন, তোকে মা পাঠিয়েছে? হ্যাঁ, মা আমার কাছে এসেছিল, আমাকে বলে গেছে, যা স্নান করে। রায়চরণ ঘোষ নদীতে ডুব দিয়ে আসলেন। গুরুদেব তাকে পাশে বসিয়ে দীক্ষা প্রদান করলেন। উনি বলছেন, আপনি আমাকে কি মন্ত্র দীক্ষা দিলেন? গুরুদেব বলছেন, আমি তোকে রাধা কৃষ্ণ যুগল মন্ত্র দীক্ষা দিলাম। করলেন কি গুরুদেব? আমি সারা জীবন মাতৃ সাধনা করেছি, মা মা করে ডেকেছি, মা ছাড়া কিছু বুঝি নাই, আর আপনি আমাদের রাধা কৃষ্ণ যুগল মন্ত্র দীক্ষা দিলেন। রায়চরণ ঘোষ বলছেন, আকুল হয়ে বলছে, আমি মা ছাড়া বুঝি না। গুরুদেব বললেন, কি করব বল? মা তো আমাকে ওই মন্ত্র দিতেই বলে গেল, বলল সারা জীবন আমায় ডেকেছে, ওকে গোবিন্দ চরণে পৌঁছে দিস। ও যেন সারা জীবন নিতাই গৌর নাম প্রচার করে। সেই রায়চরণ ঘোষ নিতাই নামের বন্যা বইয়ে দিলেন বৈষ্ণব জগতে। নবদ্বীপে স্থাপন করলেন রাধারমণ বাগ সমাজ বাড়ি। তার নাম হলো শ্রীপাদ রাধারমণ চরণ দাস বাবাজি মহারাজ। নবদ্বীপ সমাজ বাড়ির প্রতিষ্ঠাতা। সারা জীবন মাকে ডেকেছেন, মা তাকে নিতাই চরণে পৌঁছে দেয়। তাই কালী কৈবল্য দায়িনী, মা মুক্তি দেয়, মা ভক্তি দেয়, মা পৌঁছে দেয় গোবিন্দ পাদ করতে। তাই যিনি মহাকালকে আটকে দেন তিনি কালী। কালের যে টানে আমরা ছুটে গিয়ে পরের জন্মে কুকুর হব, আমি আমারটা বলতে পারি, ওই কুকুর হব না যদি মায়ের কৃপা হয়ে যায়। মা তুলে নিয়ে বৃন্দাবনে পৌঁছে দেবে, যা চলে যায়। মা জগৎ তারিণী, জগৎ ধাত্রী, জগদম্বা জগদীশ্বরী। काली काली महाकाली, काली के पापहारिणी, धर्मार्थ मत्सरे देवी नारायणी नमस्तुते। কি বললেন শেষে? নারায়ণী নমস্তুতে। কোথায় ভেদ বললেন? আমি ভেদ খুঁজে পাই না। নারায়ণী নমস্তুতে। মায়ের নাম মনে করতে মনটা কেমন হয়ে যায়।
মাই তো কৃপা করবে, তবে তো কৃষ্ণ কৃপা হবে। মাকে পুজো করে 1 মাস তবে তো ব্রজগোপীরা গোবিন্দ পেয়েছিল। সবকে আমরা ভুলে যাব? কালী পুজো করবো, কালী নামের অর্থ জানবো না, কেন হবে? হ্যাঁ, কালীকে ধ্যান করবো, কালী চিন্তা করবো, জয় হোক, ওদিকে বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো মহাদেব কাঁধে নিয়ে নৃত্য করছেন, ভগবান বিষ্ণু খণ্ড খণ্ড করে 51 পীঠের সৃষ্টি করলেন। শক্তিপীঠ, বৃন্দাবনের শক্তিপীঠ কে? শক্তি কাকে বলেছি? কাত্তায়নী। পুরীর শক্তিকে বিমলা। নীলপর্বত, নীলপর্বতে কে? কামাখ্যা। আদ্যাস্তোত্র পড়তে হবে তো, আদ্যাস্তোত্র পড়লে সংকটে, মহাসংকটে, নৌকায়, জলে, আকাশে যেখানে থাকো, মা রক্ষা করবে, মা রক্ষা করবে। কিন্তু মাকে পাওয়ার জন্য মাকে পুজো করো, মাংস খাওয়ার জন্য করো না, মদ খাওয়ার জন্য করো না, মাকে পাওয়ার জন্য মাকে পুজো করো। মাকে ফুল দিও। মহাদেব 51 পীঠের সৃষ্টি হয়ে গেল। ভগবান বিষ্ণু এলেন, ব্রহ্মা গিয়ে শিবের চরণে পড়লেন, শিব শান্ত হলেন, বললেন দক্ষের সম্মানের আমার প্রয়োজন নাই, কিন্তু দক্ষের খুব অহংকার হয়েছিল, তাই অহংকারটা মোচনের জন্য আমাকে এটা করতে হলো। ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন, তয়ানাম এক ভাবানাম যৌন পশ্যতি বৈহিতাম সর্বভূতাত্মানাম ব্রহ্মণ স শান্তিম অধিগচ্ছতি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনকে যে এক দেখে, সে শান্তি লাভ করে। তোর খলি তো নাই, শিবের একটা গান গাইতে পারতিস এখন, ওই তোর খলি ফোন কর, দেখতে হবে ভিআইপি করে। এই শিবনাম জপ করলে মঙ্গল হয়। মা শিবনাম জপ করবেন, বিপদে নমঃ শিবায় খুব কাজ করে, খুব কাজ করে বিপদে নমঃ শিবায়। শিব শব্দের অর্থ কি? আমার দিকে তাকা, খোঁজের দিকে না তাকালে হবে। শিব শব্দের অর্থ কি বলো, জোরে বলো। হ্যাঁ, জোরে বলো। বাংলায় বলেন বাবা, ইংরেজিতে কম নেই। আচ্ছা, আমি পরে আপনার সঙ্গে আলোচনা করব। সং নিত্যং সুখমানন্দ বিকার পুরুষস্থিত বকার শক্তিরমৃতম মিলনম শিব উচ্চতে। স ই ব, সং নিত্যম। নিত্য মানে সত্য, যা বলেছেন। নিত্য শব্দের অর্থ কি? সত্য। সত্য মানে যার ধ্বংস নাই। ধ্বংস প্রাগভাব রহিতত্বম নিত্যত্বম, যা আরম্ভ হয় না, যা শেষ হয় না, তার নাম নিত্য, তার নাম সত্য, তার নাম সনাতন। আমাদের সনাতন ধর্ম কবে থেকে আরম্ভ হয়েছে আমরা জানি না, আরম্ভও নেই, শেষও নাই। যে ধর্ম সৃষ্টি হয় তার ধ্বংস হয়, যার সৃষ্টি নাই তার ধ্বংস নেই। সত্যম সংনিত্য সুখমানন্দ বিকার পুরুষস্থিত। স ই, তাহলে ই, ই শব্দের অর্থ আনন্দ। কিরকম সেই সত্য? আনন্দময় পুরুষ।
সবসময় আত্মানন্দে বিভোর হয়ে আছেন ভোলানাথ। ই আর ব, স ই ব, শিব। ব শব্দের অর্থ শক্তি, নিত্য আনন্দময় যে শক্তি, যার ধ্বংস নাই, তিনি হচ্ছেন মহাদেব ভোলানাথ। এই ভোলানাথের অনেক মন্ত্র, যার যেরকম প্রয়োজন তিনি সেই রকম মন্ত্র জপ করবেন, যেরকম প্রয়োজন। এই মহাদেবের অনেক প্রকাশ, যার যেই রকম প্রয়োজন। কেউ মারা যাচ্ছে, তখন কি মন্ত্র জপ করবে? মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ত্রম্বকং যজামহে, তখন সেই জপ চলবে, যখন যেমন প্রয়োজন। শ্রী ভোলানাথ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। বড় সুন্দর সুন্দর কথা আছে সেই সম্পর্কে। স্বামী নির্মলানন্দ সরস্বতীর একটা গ্রন্থ আছে, হিন্দুর দেবদেবী ও তাদের বাহন, ভারতসেবাশ্রম থেকে কিনে নিষ্পত্তি। ওই সংগ্রহ কর, তবে তো ভিড় শক্ত হবে, নিজের সম্বন্ধে জানা যাবে। স্বামী নির্মলানন্দের গ্রন্থ হিন্দুর দেবদেবী ও তাদের বাহন, দেবদেবী ও তাদের বাহন বইটার নাম, ভালো। আর অধ্যাপক ডক্টর হংসনারায়ণ ভট্টাচার্যের লেখা হিন্দুর দেবদেবী, 3টে পার্ট। ওটা একটু কঠিন বই অবশ্য, যারা শিক্ষিত মানুষ তাদের জন্য ভালো। ডক্টর হংসনারায়ণ ভট্টাচার্য আমার অধ্যাপক, তার কাছে পড়েছি আমি। তার অধ্যাপক ছিলেন ডক্টর সুকুমার সেন, তার অধ্যাপক ছিলেন অধ্যাপক সুনীতি চট্টোপাধ্যায়। আমার অধ্যাপককে আমি বলেছিলাম, ডক্টর হংসনারায়ণ ভট্টাচার্যকে, 3টে MA, ট্রিপল MA, ডক্টরেট, সাহিত্য ভারণ, অনেক কিছু, এত লম্বা টাইটেল ছিল। তাই বলেছিলাম যে আমাকে ভালোবাসতেন, যে কোনো জানি না কেন ভালোবাসতেন। আমি বলেছিলাম যে স্যার আপনি কত জানেন, এত জানেন আপনি, কি পণ্ডিত, কিরকম পণ্ডিত। আমাদেরকে বললেন তো, এই যে এটা হচ্ছে বাতাস, বল এটা বাতাস, বাতাস গায়ে যাচ্ছে না বাতাস, বলে হ্যাঁ বাতাস। ভুল বললি, ভুল দেখিয়ে দিল। হ্যাঁ তো স্যার ভুল, ভুল, এটাই ঠিক, এই যে এটা ঠিক। কিভাবে হয়তো নয় করতেন, নয়তো হয় করতেন, কি পণ্ডিত, এমন লম্বা পুরুষ, সেই রকম পড়াশোনা, খালি গায়ে দাঁড়াতেন, গলায় সাদা পৈতা, দিব্য পুরুষ। হ্যাঁ বলছিলাম স্যার আমি কত জানেন। জানি আমি যখন আমার প্রফেসরের কাছে যাই, অধ্যাপক সুকুমার সেনের কাছে, আমার মনে হয় আমি কি কম জানি, আমার অধ্যাপক কত জানেন। আর আমার অধ্যাপক যখন তার অধ্যাপকের কাছে গিয়েছিলেন, আচার্য সুনীতি চট্টোপাধ্যায়ের কাছে, সুনীতি চট্টোপাধ্যায় সুকুমার সেনকে বলেছিলেন, আপনি তো সেই বাংলা লিখতেই জানেন না, জানেন? তখনকার দিনে মাস্টারমশাই যাচ্ছে, প্রফেসররা ছাত্রদের আপনি করে কথা বলতেন, আপনি তো সেই বাংলা লিখতেই জানেন না, জানেন? ভাবতে পারো কি রকম পণ্ডিত তারা, কি রকম জ্ঞানী তারা। হ্যাঁ, এই অধ্যাপক ডক্টর হংসনারায়ণ ভট্টাচার্য, তার লেখা হিন্দু দেবদেবী, কঠিন বই, পড়তে বেশ, যারা শিক্ষিত মানুষ তাদের জন্য খুব ভালো হবে। 3টে ভাগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কি পণ্ডিত বলে ভয় করে, মোটেই ভয় করে না বাবা, বিশ্বাস তোর মা, আমি তো কিছুই জানি না। এই আমার অধ্যাপকের গুরুদেব ভিক্ষু শুদ্ধদেব হিমালয় থেকে এসেছেন। আমার জীবনে একটা কথা বলি বাবা, আপনাদের আগে হয়তো বলেছি, মনে থাকে না। বুঝলি, হিমালয় থেকে এসেছেন, 1972 সালে উনি ডক্টরেট করেছেন রসায়নের উপর। কাছে এসে বলুন, অধ্যাপক তো মানে শোকে আপনি যেটা বলছেন, মানে একটা প্রকৃতি ক্রিয়া মানানি গুণানি কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা হও ইতি মন্নত, এই ব্যাপারটা একটু এরকম মেসেজ করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে অধ্যাপনা প্রশ্ন না, আচ্ছা সুন্দর। আমার অধ্যাপকতা, আমার কথা অধ্যাপকতা একটু সৃষ্টি করেছি প্রকৃতি এই জগৎ সৃষ্টি এখানে অধ্যাপনা প্রশ্ন
কি করা যাবে, অত বড় মেশিন একটা স্ক্রু যদি খুলে যায় কি করার আছে? ঠিকই আছে। বলছি সুন্দর পরে বলছি। তো যে কথা বলছিলাম, ভিক্ষু শুদ্ধদেব নবদ্বীপে এসছেন। আমার প্রফেসর বলছেন যে আমার গুরুদেব আসবেন, আসিস দেখতে আসিস। প্রফেসর, অত বড় প্রফেসর, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার গুরুদেব। আমার তখন আমি যখন কুম্পাসি করি, বিএ ফার্স্ট ইয়ারতে হবে, তা আমি এসছেন সাধুকে তো এমনি দেখতে যেতে নাই, একটু ফল নিয়ে গেছি, ফল নিয়ে দিয়েছি, বসে গেছেন, সাদা দাড়ি, সাদা চুল, বুড়া, একেবারে বুড়া, দিয়ে হাতে ফলটা দিয়ে প্রণাম করেছি। প্রণাম করতে আমাকে বলছেন দুর্গা দুর্গা বলে মাথায় হাত দিলেন। আমি খুব খুশি। ভাই কিছু বলবা, কিছু বলবে আমাকে? হ্যাঁ দাদু, দাদু সম্পর্কটাই ভালো, যা ইচ্ছা বলা যায়, অনেক ব্যাপারই সমস্যা সমাধান হয়। হ্যাঁ দাদু, আর দাদুই অনেক বয়স হয়ে গেছে। বলো, ভগবান আছে কি করে বুঝবো? কি বলছেন? আরে বাপরে বাপ! আমার সঙ্গে কথা বলছেন কিভাবে? আমি জিজ্ঞেস করছি ভগবান আছেন কি করে বুঝবো? তো আমি বিএ ক্লাসে পড়ি, ফার্স্ট ইয়ার, এরকমই হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ওপরে এটা কি ঘুরছে? ফ্যান ঘুরছে। কিসে ঘুরছে? কারেন্টে ঘুরছে। কারেন্ট আছে কি করে বুঝবে? ফ্যান ঘুরছে তাই দেখে বুঝবো কারেন্ট আছে। জগৎ চলছে তাই দেখে বুঝবে ভগবান আছে, জগৎ চলতে না। আমি চুপ, আর কি বলবো? সত্যি তো তাই, জগৎ চলছে তাই দেখে বুঝবে ভগবান আছে। দ্বিতীয় প্রশ্ন, আর কোন দাদু, ধর্ম কাকে বলে? তৃতীয় প্রশ্ন করেছিলাম, ধর্ম কাকে বলে? বললেন বস্তুর অন্তর্নিহিত শক্তি, যাকে বাদ দিলে বস্তুর অস্তিত্ব থাকে না। আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, যদি পোড়ানোটা আগুন বাদ দিয়ে দেয় তাহলে আমরা তাকে আগুন বলবো না। জলের ধর্ম তরলতা, জল তরল, যদি শক্ত হয়ে যায় জল বলবি বরফ। বস্তুর অন্তর্নিহিত শক্তি, মানুষের ধর্ম মনুষ্যত্ব, মানুষ যদি মনুষ্যত্ব বাদ দিয়ে দেয়, যতই জপ তপ করুক, যদি মা বাবাকে না দেখে, সন্তানাদি পরিপালন না করে, মনুষ্যত্ব বাদ দিয়ে দেয়, তাকে আমরা মানুষ বলি না, পশু বলি, জানোয়ার বলি, বলি না? যে মালা করে বটে কিন্তু একটা আস্ত জানোয়ার, অসভ্য অসত্য, লোক দেখানো করে, আমরা তাকে মানুষ বলি না যদি মনুষ্যত্ব না থাকে। অন্তর্নিহিত শক্তি। তৃতীয় প্রশ্ন, আনন্দ দাদু, আপনি যে লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খান, আপনার লজ্জা করে না? দুম দে ফাটিয়ে। বুড়া আসছে হিমালয় থেকে, হিমালয় থাকেন, হিমালয় থেকে নেমে এসছেন। না না, আপনি যে লোকের বাড়ি ঘুরে ঘুরে খান, আপনার লজ্জা করে না? আমি তো ভাবছি যে বুড়া আবার কি খেপা খেপবে রে, তখন তো আমারও তো অল্প বয়স, কলেজে পড়ি। আমাকে হেসে বললেন, তুমি তো এই কথা আমাকে বলতে পারো না। কেন? তুমি তো আমাকে নিমন্ত্রণ করে খাওয়াও নাই, তুমি একদিন নিমন্ত্রণ করে খাওয়াও, তারপরে প্রশ্নের উত্তরটা দেব। দুর্গা দুর্গা, তিনটে প্রশ্ন করে বোল্ড আউট হয়ে আমি চলে আসছিলাম। দেখো, শিক্ষিত মানুষ তো, শিক্ষিত বটে আর সাধুও বটে, একটু রাগ করলেন না। আমাকে কি সুন্দর একবার মাঠের বাইরে বার করে দিলেন, ছক্কা দিয়ে প্রণাম করে চলে আসলেন। তারপরে আগে গেছি, কি পণ্ডিত। তারপরে দেহ রক্ষা করলেন, আমি দুবার দেখেছিলাম, তারপর আর দেখিনি। মস্ত মস্ত পণ্ডিত, এরা যেমন পড়াশোনা করেছেন তেমনি শাস্ত্রকে একেবারে হৃদয়ঙ্গম করে ফেলেছেন, ভেতরে ঢুকিয়ে ফেলেছেন। এদের কাছে না মা,
যারা অনেক ওপরে উঠে দেখবে, এরোপ্লেনে উঠলে ওই ওপর থেকে নিচটা সমান দেখা যায়, দোতলা বাড়িও যায়, তিনতলা বাড়িও তাই সমানই দেখা যায়। তেমনি যারা সাধন রাজ্যে অনেক ওপরে উঠে যান না, তাদেরকে তো সব একাকার দেয়, যত গোলমাল নিচে। হ্যাঁ, আমাদের সনাতন ধর্মে কোনো গোলমাল নাই। আমরা দুর্গা বাড়িতেও যাই, আমরা কালী মন্দিরেও যাই, আমরা কৃষ্ণ মন্দিরেও যাই, আমরা দোলও খেলি, আমরা শিবরাত্রির পূজাও করি, আমরা নৃসিংহ চতুর্দশীও পালন করি, দুর্গা পূজাও শাড়ি পরি, ধুতি পরি, নাচি, আমরা জন্মাষ্টমীও পালন করি। আমাদের কোনো সমস্যা হয়? এটাই আমাদের ধর্মের মূল কথা। আমরা জানি সবকিছুর মধ্যেই সেই সচ্চিদানন্দ বিগ্রহ, চেতন সত্তা। যিনি কালী তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি দুর্গা, যিনি দুর্গা তিনি সেই একই তত্ত্বের ভিন্ন প্রকাশ। কবে থেকে? চিরকাল। তোমার যেমন দরকার পরিকর বৈশিষ্ট্যেন আবির্ভাব বৈশিষ্ট্যম দৃশ্যতে, যেমন তোমার দরকার তুমি সেই রকম ভাবে তাকে সংগ্রহ করো। আমাদের গায়ে আলো পড়ে, রোদ পড়ে, গা পুড়ে যায়? পড়ে না। যদি রোদটা আতস কাচের মধ্যে দিয়ে পড়ে, যেখানে পড়ে পুড়িয়ে আতস কাচ ধরলে রোদটা পড়ে, তাই না? ওই রোদটারই কত শক্তি, এমনি গায়ে পড়লে ধোঁয়া ওঠে না, কিন্তু আতস কাচের মধ্যে দিয়ে পড়লে একটু পড়েই পুরো ধোঁয়া উঠে যাবে। তিনি ঈশ্বরের শক্তি সর্বত্র পড়ছে। যিনি আতস কাচ হতে পেরেছেন, তিনি ভগবানকে ছোট করে নিয়ে চলে আসতে পেরেছেন, নিজের মধ্যে ভক্ত করতে পেরেছেন। পাওয়ার কোনো ভেদ নাই। ত্রয়ানাম এক ভাবানাম। যে এইভাবে চলতে পারবে, সম্মান করতে পারবে, তুমি জানবে সে জগতে শান্তি লাভ করবে। আর যে ভেদাভেদ করবে সে অশান্তিতে ভুগবে। তাই সকল, আমি কৃষ্ণ ভক্ত, আমি সকলকে প্রণাম করব। আমার স্বামী কিন্তু কৃষ্ণ, তাহলে শ্বশুরকে করবো না, দেওয়ারকে প্রণাম করবো না? কালকে আমার আলোচনা করেছি, সবাইকে প্রণাম। এই অধ্যায় বিশ্রাম হলেন মহাদেবের জয় দিয়ে, বলে দেবাদেব মহাদেব কি। এবার মনু এবং শতরূপার দুই ছেলে, প্রিয়ব্রত উত্তানপাদ। প্রিয়ব্রত প্রথম বিয়ে করেন নাই, উত্তানপাদ বিয়ে করেছিলেন তার দুই বউ সুরুচি এবং সুনীতি। সুনীতির ছেলের নাম ধ্রুব, সুরুচির ছেলের নাম উত্তম। রাজা ছোট বউয়ের কথা বেশি শুনতেন। বড় বউ সুনীতি, তার নীতিটা খুব ভালো। তিনি সমস্ত সবাইকে কার সুখ দুঃখের খোঁজ রাখা, সবার পাশে দাঁড়ানো, এসব করতেন, সুনীতি। আর সুরুচি, তিনি খুব সুন্দর সাজুগুজু করে স্বামীর পাশে সিংহাসনে বসে থাকতেন। তার ছেলে স্বামীর কোলে উঠেছে, ধ্রুব উঠতে যাচ্ছেন, ছোট মা বললেন, এই সামনের জন্মে আমার পেটে জন্মাবি, যা হরিভজন করে আমার পেটে জন্মা। দেখো, একটা কথা জীবন পরিবর্তন করে দেয়। ধ্রুবর দুঃখ হয়ে গেল, সুনীতি তনয় সুরুচি বচনে ক্রোধে ছাড়িলা পুরি কৃষ্ণ অন্বেষণে। ধ্রুব সংসার ছেড়ে চলে গেলেন। দেবর্ষী নারদের সঙ্গে দেখা হলো। নারদ তাকে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র দীক্ষা দিলেন। সেই জায়গাটা এখনো আছে, নারদ কুণ্ড। এক সময় সত্যি সত্যি সুন্দর ভজনের জায়গা ছিল, আমার নিজের চোখে দেখা। এখন তো প্রেম করার জায়গা আছে। নারদ কুণ্ডের সেই সৌন্দর্য, সেই শান্ত, সেই পরিবেশ, ভয় করতে বসতে। নীলগাই, খরগোশ, আমি গেছি, বেশি দিন আগে কথা না। এখন কি করি, প্রভাব, গেস্ট হাউস তৈরি হয়ে যাচ্ছে, কিরকম কায়দা করার সিঁড়ি, আর সাহেব মেম সাহেব সব প্রেম করছে, ভালো লাগে না, সেই স্পর্শ নাই। বৃন্দাবন আছে ঠিকই,
জায়গাটা আছে, যমুনাও আছেন, কিন্তু যমুনা বড় অসুস্থ, মায়ের শরীরটা ভালো নেই। যত ড্রেনের জল যমুনার মধ্যে পড়ছে, খাওয়ার তো যোগ্য নয়, স্নান করতে অস্বস্তি হয়। মা মাই, কিন্তু মায়ের শরীরটা ভালো নাই। বৃন্দাবনই, কিন্তু বৃন্দাবনের পরিবেশ, শহরে গেলে তো আপনি কিছুই চিনতে পারবেন না। বড় বড় মন্দির আছে, অনেক সাজুগুজু, প্রচুর খাবার দোকান, অনেক ভালো ভালো খাবার আছে। আজকে ব্রতের দিন নাই বা বললাম, তবে যারা আবার নির্জলা করেছে তাদের তো শোনাই উচিত নয় খাবার কথা। এই বৃন্দাবনকে আপনি দেখে মনে হবে যে ময়মনসিংহ আর বৃন্দাবন একই। বৃন্দাবন এখনো দেখতে হলে গ্রামে চলে যেতে। বৃন্দাবনের গ্রামে ঢুকে গেলে সেখানে আপনি এখনো সেই স্পর্শ পাবেন, সেই আদর পাবেন, সেই আনন্দ পাবেন, এখন পাবেন। বৃন্দাবন এখনো আছে, নাই তা নয়। আমরা ভান্ডির বনে গেছি, খুব গরম, তো বড় একটা কুয়ো আছে, কুয়োর জল চেষ্টা পেয়েছে, মুখে দিয়েছি লবণ জল, আমি এগুলো মুখে দিয়ে দিয়েছি, খাওয়া যাচ্ছে না, অভ্যাস নেই তো আমাদের। ব্রজবাসীরা খায়। বসে আছি, গরম, বৈশাখ মাস, ঠাট্টা পড়া রোদ, মা আশ্চর্য, বিশ্বাস করবে একটা বর্ণ মিথ্যা কথা বলছি না। বসে আছি, আচমকা একজন ব্রজমাই এলেন, বয়স 65-70 হবে, অত বোঝা যায় না, বড় ঘুমটা। মায়ের পাটা আমার এখনো মনে আছে, ফাটা ফাটা পা, আর রূপর এরকম বড় মল পড়া। এক ব্রজমাই এলেন এক বালতি ঘোল নিয়ে, বড় স্টিলের বালতিতে এক বালতি ঘোল মাখা নিয়ে এসে আমাদের বললেন, বাবা পিলে। আমি নিজে 5-6 গ্লাস খেয়েছি। আমরা 6-7 জন ছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম, আমরা বালতি শেষ করে দিলাম। তারপর মা আবার বলছে, আর লাও না, আরাম কর না। আমি পায়ে মাথা দিয়ে প্রণাম করলাম, যার কাছে যা 10-20 টাকা 50 টাকা যা ছিল জড়া করে মায়ের পায়ে মাথা নেই, না মা, তুমি না মা। আমার মনে হলো এই ভালোবাসা পাবে বলেই কৃষ্ণ বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনের বাইরে পাবে না। আমি দেব, ঘরে ভিখারি আসলে দেই না, অতিথি আসলে চোখ কুচকাই, বিরক্ত বোধ করি। আর অচেনা অদেখা একদল মানুষ এসছে, তাদেরকে এক বালতি ঘোল খাই দেবো, এত সস্তা? বাঙালি এত বোকা না। দেব, যদি বড় লোক হয় তাহলে দেব, পরে আবার পাওয়া যাবে। এর নাম বৃন্দাবন। তারপরে ওনার স্বামী এসছেন, এসে আমাকে বলছেন যে ঘরে চলো, ঘরে প্রসাদ পাবে। না, ঠিক আছে, আবার আসলো। চলে এলাম, মুক্ত হয়ে গেলাম। মুরারি বাবার সঙ্গে সূর্যকুণ্ড থেকে ফিরছি, তখন এত ভালো রাস্তা ছিল না, ট্রাক্টরে চড়ে ফিরছি, লাফাতে ট্রাক্টরে করে জমির উপর দিয়ে আসছে। খুব খিদে পেয়েছে। মুরারি বাবাকে বললাম যে কাকু খুব খিদে পেয়েছে। হঠাৎ করে দাঁড়িয়ে বলল, এক ব্রজবাসী বসে আছেন খাটিয়ায়, তামাক খাচ্ছেন, এই চেহারা ব্রজবাসী। মুরারি বাবা নামলেন, ব্রজবাসী বলছেন, বাবা কে আসে বা? বলে আমাদের খিদে লেগেছে। ব্রজবাসী ভেতরে মেয়েটাকে ডাকলেন, একটা বাচ্চা মেয়ে, এলালি, আচ্ছা মেয়েটা 1 বছর 12 বয়স হবে, তুলেদেরকে খাওয়া। আমাদের 2টো করে রুটি, একটি সবজি আর কড়ি, মানে দই দিয়ে যে করে কড়ি দিয়েছিল মা, আমার এখনো জিভে লেগে আছে। ওই ঘি মাখানো রুটি, কি যে তৃপ্তি পেয়েছিলাম খেয়ে। এখন আমাকে বলো বাড়িটাই ভুলে গেছি, কোন রাস্তায় গেছিলাম, কিন্তু ব্রজবাসীর আদরটা আমার সারা জীবন মনে থাকবে। এর নাম বৃন্দাবন।
এর নাম বৃন্দাবন। শহরে গেলে ওই বড় বড় বিল্ডিং আর বিরাট বিরাট ক্যাম্পাস আর কি জানি ফ্ল্যাট, ওটা থেকে বৃন্দাবন ভাববেন না। বৃন্দাবন জানতে হলে গ্রামে চলে যেতে হবে। রতনকুণ্ডে গেছি বর্ষানোর আগে, এক জাট এক বাড়িতে প্রধান, গাঁও বুড়া না কি বলে, গাঁও পঞ্চায়েত প্রধান, মারে রুটি সবজি কড়ি আর গুড়া মানে চিনির গুঁড়া দিয়েছে। এতটা করে চিনির গুঁড়া, 2টা করে রুটি আর এতটা করে ঘি ওপরে আবার দেওয়া দিয়ে আমাকে বলে কি খানাই পড়েগা। ওসব আগে পরিচয় ছিল ওদের সঙ্গে, বলে খানাই পড়েগা। আমি মনে মনে ভাবছি খেলে হাসপাতাল জানাই পড়েগা। এই ঘি যদি পেটে যায় তাহলে বাঙালির পেট হইছে, তাহলে হয়েছে বাঙালির পেট এত ঘি। আমি তো ছেলে পেলে সঙ্গে থাকে তো ওই একটা দিয়ে দিচ্ছি রুটি, আবার সেসব একটা দেয়, আবার দিয়ে দিচ্ছি। আর ব্রজবাসীরা আমাদের মতো রুটি করে রেখে দিল চাপা দিয়ে, তারপরে দিল ভাবে দেয় না, রুটি বানায় আর পাতে ছুঁড়ে ছুঁড়ে দেয়, বসে বসে খেতে হয়, কড়া রুটি দেয় না। লাইন দিয়ে সবাই বসবে, একটা করে ব্রজমাই রুটি করবে, ঘি মাখাবে দিয়ে দেবে, ঘি মাখাবে দিয়ে দেবে, চলতে থাকে, দিতে থাকে আর লোকে খেতে থাকে। অপূর্ব নিয়ম, সুন্দর। রেখে দিল সকালবেলা ছেলের বউ রুটি করে, রাত্রেবেলা শ্বশুরে সেই ছিঁড়ে খাচ্ছে। ওইরকম বাঙালির রুটি খায় না ব্রজবাসীরা, ওইরকম বাঙালির রুটি খায় না। একদম বউ তৈরি করে গরম গরম বউ রুটি আর একদম ঘি মাখানো রুটি খায়। তবে না নন্দ এত বেঁচে ছিল, তাই না? ব্রজবাস কি আদর, কি আদর, সত্যি আদর। তো সেই নারদ কুণ্ডে দেবর্ষি নারদ দীক্ষা দিলেন ধ্রুবকে। ধ্রুব তপস্যা করতে শুরু করলেন। ধ্রুবের বাবা উত্তানপাদ ধ্রুবকে খুঁজবার জন্য ব্যাকুল হয়ে গেলেন। দেবর্ষি নারদ ধ্রুবকে দীক্ষা দিয়েই উত্তানপাদের কাছে চলে এসছেন। এসে বলছেন, মা মা সুচ সতনয়ং দেবগুপ্তং দিশাম্পতে। ও রাজা, আপনি চিন্তা করো না, তোমার ছেলে ভালো আছে। কি করে জানলেন আপনি? আমি দেখলাম তোমার ছেলে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করছে, আর স্বয়ং মহাদেব তার ত্রিশূল হাতে দাঁড়িয়ে তোমার ছেলেকে রক্ষা করছে। স্বয়ং মা দাঁড়িয়ে আছে, তোমার ছেলেকে রক্ষা করে যাচ্ছে না। দেবগুপ্তং সম্পদে, সর্বদেবতারা দাঁড়িয়ে তোমার ছেলেকে রক্ষা করেন। যে হরি ভজন করে সর্বদেবতা তাকে রক্ষা করে। ধ্রুব তার প্রমাণ। ধ্রুব তপস্যা করতে লাগলেন। ভগবান বিষ্ণু এলেন। বিষ্ণু বললেন, আমার কাছে কি চাও? ধ্রুব বললেন, কিচ্ছু চাই না। তং সাক্ষাৎ কারণ লাভ বিশুদ্ধাপ্তি স্থিতসমে সুখানি গোস্পদায়ন্তে ব্রহ্মাণ্যপি জগদ্গুরু। তোমাকে দেখে যে আনন্দ হচ্ছে, এর কাছে কোটি ব্রহ্মানন্দের কোনো তুলনা হয় না। কিচ্ছু চাই না। ভগবান মনে মনে ভাবছেন, তাহলে এটা পাকামি করে ডাকলি কেন? আমাকে ডেকে ডুকে নিয়ে আসছে তো কঠোর তপস্যা করে, কি এমনি তপস্যা? চট্টগ্রামের কৃষ্ণানন্দ মঠের নন্দবাবা বলতেন আমাদের, দাদু ভজন কি করে হবে? ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজটা কি? বলে, এত খেলে ভজন হয় না, এত খেলে ভজন হয় না। ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ। চট্টগ্রামে যেতাম, যখনই যেতাম কৃষ্ণানন্দ মঠে গুরু মহারাজের কাছে, তখনই বলতেন ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ। কেন? প্রথম মাসে খাওয়া ছাড়লেন, পাতা খেলেন, পাতা ছাড়লেন, জল খেলেন, জল ছাড়লেন, বাতাস নিলেন, বাতাস ছাড়লেন, তবে না গোবিন্দ এলো। পেট ভরে চকচকে করে একেবারে খেয়ে, থালা মাজতে হয় না, পরিষ্কার করে খেয়ে উঠলাম, খেয়ে ঘরে গেলাম। এত খেলে ভজন হয় না। হইছে হয় ইন্দ্রিয় বারণ, কিন্তু খাই, শোনার পরেও খাই। লোভ, স্বার্থপরতা, বলেছি না? আমাদের সঙ্গে স্বার্থপরতাটা জুড়ে আছে। খাওয়া পেলে আর আমি কিছু চাই না। আহার সংযম,
মনোবেগ, বাক্যবেগ, আহার, এগুলোকে আটকাতে বলেছেন। যেদিন হবে সেদিন পারবে। ভগবান বললেন তাহলে কি চাও? ধ্রুব বললেন তোমাকে না পাই ক্ষতি নাই। তোমার শুদ্ধা ভক্তি যারা বহন করে বেড়াচ্ছে সেই সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে বসে যেন প্রাণ ধরে তোমার কথা শ্রবণ করতে পারি, যেন সাধু সঙ্গ করতে পারি। ভগবান বলেন বেশ যাও, ফিরে যাও। ফিরে এলেন ধ্রুব। বাবা উত্তমপাদ ধ্রুবকে রাজা করে বনে চলে গেলেন। ধ্রুব রাজা হলেন। ধ্রুবের ছোট ভাই উত্তম আর ছোট মা সুরুচি তারা যক্ষদের হাতে মারা গেলেন। ধ্রুব যক্ষদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। দেখো ভগবানকে দেখার পরেও কিরকম ভাবে সংসারে জড়িয়ে পড়তে হয়। আর আমরা তো সাধারণ মানুষ, মনে করি ওরে বাপরে আমি তো ভজন করে এলেছি, কিন্তু কবে থেকে প্রসাদী আজকে অসীম বিষয় চিন্তা কি আমার কাছে মন থেকে একটু যায় না। টাকার চিন্তা পুরো আছে, একটু যায় না। আমি তো 17 কত সাল থেকে খাই? 18 সাল থেকে প্রসাদী বল রে। ওই হিসাব দেয় কতদিন নিরামিষ খায়। নিরামিষ অনেক প্রাণীরাই খায়, তাদের কিছু যায় না। ভজন কতটা হয় সেটার উপরে ডিপেন্ড করে। অনেক প্রাণীরা নিরামিষ খায়, আমি আর বলতেছি না, বৈষ্ণবদের গায়ে লাগবে। ভজন কতটা করে? লক্ষ্য নাম করে? যদি লক্ষ্য নাম করে তাহলে নাম দেখে দেখে করে তো। নাম করতে করতে নাম দেখে তো, হরে কৃষ্ণ 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 আপনি দেখতে পায় তো। নাম শেষ। না দ্রুতম না বিলম্বিতম, খুব দ্রুত নাম হবে না, হড়বড় হবে না। বিলম্বিতম হরে নামে কীর্তনে দেখো না, আসলে কৃষ্ণ আসবে কিনা ঠিক নাই। হরে আর মেয়েদের কি উলু, কি জমছে না। আরে বাংলাদেশে এখনো রাগ রাগিনীর উপর নাম হয়, এটা সৌভাগ্য। পশ্চিমবঙ্গে উঠে গেছে, রাগ রাগিনী আর কে ব্যবহার করে না, খুব করছে। পশ্চিমবঙ্গে এই শুদ্ধ রাগ রাগিনীর ব্যবহার এখনো এই দেশেই হয়। আমরা ইউটিউবে শুনি তো বিভিন্ন সম্প্রদায়ের রাগ রাগিনীর নাম সত্যি সুন্দর, এখন এই দেশেতেই হয়, পশ্চিমবঙ্গে হয় না। পশ্চিমবঙ্গে কাঁচা বাদামের ঠেলায় শুদ্ধ রাগ রাগিনী সব পচে গেছে। কাঁচা বাদাম তো পচে যায় কদিন পরে। শুদ্ধ রাগ রাগিনী পশ্চিমবঙ্গে হয় না, পূর্ববঙ্গেই হয়। একদম সত্যি, উঠেই গেছে, বললেও বলবে না। আর এখন তো মেয়েদের দল নেমে গেছে, একেবারে ওই ক্রিকেট খেলায় যে নাচে, বুঝিস না, একটা করে গোল হলে উইকেট পড়লে নাচে না, কতগুলো মেয়ে আছে না হাফ প্যান্ট পরে, ওইরকমই প্রায় এসে গেছে। হাফ প্যান্টটা এখনো পরে না, পরে দেবে। হ্যাঁ, মেয়ে নাচিয়ে পয়সা রোজগার। কি জানি বলে, চেয়ার্স গার্ল এসে যাবে, এসে গেছে। মেয়েদের যা অসভ্যের মতো নাচ দেখিস মোবাইলে দেখা যায়। মেয়েদের দল নাচলে ছেলেদের সিটি পড়ে, ইয়াং ছেলেদের ভিড় হয়, চাঁদা বেশি পড়ে। মূল লক্ষ্যই তো চাঁদা আদায়, ভজন তো লক্ষ্য নয় আমার। মূল লক্ষ্য কত টাকা উঠলো, কত টাকা বাঁচলো, এটাই তো লক্ষ্য। কাজে মেয়ে নাচালে যদি বেশি পয়সা হয়, আপত্তি কোথায়? নামের দলগুলো অবস্থা দেখিস, তা হবে না রে মা। ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, শুদ্ধ ভক্তের মুখে ভগবানের কথা শুনতে হবে, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। ওইরকম ভাবে কতগুলো মেয়ে নাচিয়ে পয়সা তুলে ওইখানে হরিনাম, সেই হরিনামে কাজ হবে না। শাস্ত্রে কথা বলেন না, ধর্মকে এমনি করে ছেড়ে খেলা করা যাবে না, নিয়ম মানতে হবে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদয়িত কেবলম।
শাস্ত্র না মেনে তুমি হরিভক্তি করো, ভিড় হবে কিন্তু উৎপাত হবে, উৎপাত হবে, উৎপাদাই তো কেবলম, সব নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়েও যাচ্ছে। যেটুকু এখনো পূর্ববঙ্গে আছে হরিনামের আসরে শুদ্ধ রাগরাগিনী কীর্তন এখনো পূর্ববঙ্গে আছে, পশ্চিমবঙ্গে একেবারে শেষ, খুব কম। বড়ই দুঃখ রে, সেই দিনকে আবার ফিরে আসবে কি জানি, জানি না। কলির ভয়ঙ্কর প্রভাব, কলি একেবারে সব শেষ করে দিচ্ছে। সত্যম নাস্তি তপো নাস্তি, সত্য কথা কেউ বলে না, তপস্যা কেউ করে না, ধর্ম আচরণ করে না, পবিত্র থাকে না। আমার মনে করি অনেক এগিয়ে গেছে। ধ্রুব যখন যুদ্ধ করছেন যক্ষদের সঙ্গে, ধ্রুবের ঠাকুরদাদা মনু এসছেন। মনু এসে বলছেন, ধ্রুব নায়ং মার্গহি সাধুনাং ঋষিকেশানুবর্তিনাম, যিনি ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন সেই সাধুদের এটা পথ নয় মারামারি করা। ওই কমিটির প্রেসিডেন্ট হবো, ওই মন্দিরের সেক্রেটারি হবো, এটা সাধুর পথ না। সাধু ভগবানকে নিয়ে রাস্তায় নেমেছে তো নেমেছে, সব ছেড়েই নেমেছে। পথে নামার পরে প্রেসিডেন্টের পদ নিয়ে মারামারি, মন্দির নিয়ে মারামারি, এটা সাধুর কাজ না। সংযচ্ছর সংভদ্র, তুমি তোমার ক্রোধ থেকে প্রশমিত করো। ক্রোধ থেকে জগতের সবাই উদ্বিগ্ন হয়, ক্রোধটা ভালো না। হ্যাঁ, যদি ভজনে অনুকূল হয় তাহলে ভালো। ধ্রুব যদি রাগ না করতেন তাহলে কি গোবিন্দ পেতেন? পেতেন না, তাহলে এটা ভালো। কিন্তু সংসারে রাগারাগি মারামারি বলে কিন্তু তোমায় গাল দিচ্ছে, যদি পারো সরে যেও, ঝগড়া করতে সময় নষ্ট করো না, তাতে যে টেনশন হবে তোমার নামমালা করতে গেলে ওই কথাটাই মাথার মধ্যে জাগবে। বলেছেন, মানতে পারি না। ধ্রুব ঠাকুরদাদের কথা শুনে শান্ত হলেন, যক্ষদের সঙ্গে সন্ধি করলেন এবং ধ্রুব লোকে গমন করলেন। ধ্রুবের দুই ছেলে উৎপল এবং বৎসর। উৎপল ছোটবেলা থেকেই শান্ত, তিনি সংসার করলেন না, বৎসর রাজা হলেন। কিন্তু বৎসরের বংশে একজন রাজা এলেন, তার নাম বেন রাজা। বেন রাজা অত্যন্ত দুর্বৃত্ত, তিনি বললেন পূজা আচ্ছা সব বন্ধ, আমাকে পূজা করো। ব্রাহ্মণেরা অভিসম্পাদ করলেন, ব্রাহ্মণদের অভিসম্পাদে বেন রাজা মারা গেলেন। বেনের বাহু মন্থন করে তৈরি হলেন এক পুরুষ এবং এক স্ত্রী, পৃথু এবং অর্চি। বেন দুষ্টু রাজা ছিলেন, ফসল ফলছিল না, গাছে ফল হচ্ছিল না। যখন পৃথু রাজা হলেন, ভক্ত রাজা, তখন প্রজারা এসে বললেন যে আমাদের সব অভাব পড়ে গেছে, দুর্ভিক্ষ লেগে যাচ্ছে। পৃথু ধনুর্বাণ তুললেন, পৃথিবীকে মারবেন। পৃথিবী বললেন, মেরো না, আমি গরু হয়ে দাঁড়াচ্ছি, গাভী রূপা, আমাকে দহন করো, সব নেমে আসবে। পৃথিবীকে আমরা আরেকবার দেখলাম গাভী রূপা, পৃথিবী গোদহন করলেন পৃথু রাজা এবং সব আবার শস্যে পরিপূর্ণ হয়ে গেল। পৃথু যজ্ঞ করছিলেন, দেবরাজ ইন্দ্র দেখলেন যে ও যদি যজ্ঞ করে ও ইন্দ্র পদে বসে যাবে, কাজে এটাকে আটকাতে হবে। তিনি ঘোড়া চুরি করতে শুরু করলেন, পৃথু ইন্দ্রকে মারার জন্য যজ্ঞ শুরু করলেন। তখন ব্রহ্মা এলেন এবং সকলে এসে বললেন, পৃথু তুমি এটা না করে তুমি সাধু সঙ্গ করো, সাধু সঙ্গে সব মিলে যাবে, সৎসঙ্গে স্বর্গবাস, সাধু সঙ্গে সব মিলে যাবে। পৃথু তোমার যাগ যজ্ঞ তপস্যা, সাধুর কাছে যাও, সব মিলে যাবে। কি করে সঙ্গ করবে? সাধুকে গিয়ে কৃষ্ণ সেবার প্রয়োজনীয় দ্রব্য দেবে, তার কাছ থেকে নেবে। দদাতি প্রতিগৃহ্ণাতি, গিয়ে প্রণাম করলে, পরিপাতেন প্রণাম করলাম সাধুকে, করার পরে কিছু একটা দিলাম যেটা ভগবানের সেবায় লাগবে। তারপর প্রতিগৃহ্ণাতি, তিনি আমাকে প্রসাদী ফুল মালা কিছু দিলেন, নিলাম। গুচ্ছাম আখ্যাতি, গোপন কথা সাধুকে বললাম যে আমি না এইরকম অনুভব করি, জব করতে করতে এইরকম দেখি। সাধুর সঙ্গে হরি কথা আলাপ হবে, পুত্রের বউয়ের কথা আলাপ হবে না।
সাধুর কাছে গিয়ে সংসারের আলাপ হবে না, বেকার করছো। তোমার কপালে সুখ থাকলে এমনি হবে, দুঃখ থাকলে কেউ ঠেকাতে পারবে না, মনে রাখো। এটা কপাল, এটা কিছু করার নাই। লটারি পাওয়ার হলে এমনি পাবে। সুখ দুঃখ চেষ্টা করে পাল্টানো যায় না। বরং সুখে থাকা খারাপ। সুখে থাকলে পুণ্য ক্ষয় হয়, পুণ্যের ফলে সুখ লাভ। দুঃখে থাকা ভালো, পাপ ক্ষয় হয়। দুঃখ পাচ্ছে মানে পাপ কমছে, আর সুখে আছে মানে পুণ্য কমছে। সাবধান, সাধুর কাছে গিয়ে পুতের বউয়ের কথা গল্প করো না। সাধুকে গিয়ে বলো আমি আর কি করে ভজনে অগ্রসর হতে পারি। এমন কি করলে ভজন করতে পারি আপনি বলুন। গুজ্জম আখ্যাতি, গোপন কথা আখ্যাতি বলবে, পৃচ্ছতি উত্তরটা জানবে, উত্তরটা জানবে। ভুংতে ভোজয়তে চৈব, সাধুকে প্রসাদ পাবে এবং তার কাছ থেকে প্রসাদ গ্রহণ করবে। তিনি উঠে যাওয়ার পরে যে কণিকা প্রসাদ পড়ে থাকবে, যদি না থাকে তাহলে থালাটা ধুয়ে নেবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট থালাটা ধুয়ে একটু জল, কালিদাস ঝোল ঠাকুরের কথা আমরা জানি না, আমের আঁটি নিয়ে দৌড় দিয়েছিলেন। আম খেয়ে সাধু আঁটিটা ফেলে, আঁটিটাই প্রসাদ। কেমন ওই সাধুর পাতে লোক দেবে না, বাবা নেন না আমরা তো আসছি, প্রথমেই হ্যাংলামি করে ফেললো রে। ওই খেলে সাধুর পেট খারাপ করবে। আমার মতো লোভী দৃষ্টি দিয়েছে তো, নেন না আমরা তো আসি, আর একটু নেন, মানে আগেই বলে দিলাম যে সব খাইয়েন না, কিন্তু আমরা আসি। এরকম লোভী বাড়িতে খেলে সাধুর ক্ষতি হয়। এই লুভা লোকের কাছে খেতে নাই। আমাদের লোভ পড়লে ক্ষতি হয়, সরে যেতে হয়। তো ভুমতে সাধুকে প্রসাদ পাওয়াবে। প্রসাদ পাওয়া খরচ জানো, আজকাল বাজারে কত দাম হয়েছে জিনিসের। প্রসাদ পাওয়া কে বলেছে তোমাকে দামি জিনিস খাওয়াতে হবে? শাকন্ন খাওয়াবে। বাবা অনেকদিন মারা গেছেন, মা বয়স হয়েছে, ছেলেকে ডেকে ডেকে বলছেন, ওই আমার বড় ইচ্ছা একদিন বৈষ্ণব সেবা দে না। না জানো কি দাম হয়েছে জিনিসের, করোনার পরে দাম বাড়ছে আরো। কত খরচ বৈষ্ণব আইতে লাগবো, খাওয়াইতে লাগবো, দক্ষিণা দিতে লাগবো, বাবার আমার না। মা প্রায়ই বলেন, বাবা রে শোনা রে আমি কবে যাবো গা, একদিন বৈষ্ণব সেবা দে। তো যাক, মায়ের কথায় রাজি হয়েছে। বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে, বৈষ্ণবরা সব বসেছেন। প্রসাদ আর হরিধ্বনি দিয়ে প্রসাদ পাওয়া শুরু হয়েছে। মা ছেলেকে ডেকে বলছেন, ওই শোন যা, বলে কাপড় দিয়া কগিয়া কষ্ট করে সেবা করেন, কিছু করতে পারি নাই, কষ্ট করে সেবা করেন। কেন কম কষ্ট করে সেবা করেন? কত কিছু করছি, কত বদনাম দিয়েছি, কষ্ট করে সেবা করেন। আমি বল না কিন্তু বলছে না, যা গিয়া কগিয়া কিছু করতে পারি নাই, কষ্ট করে সেবা করেন। ছেলেটা গিয়ে বলছে, একজনকে বলেছে, দুজনকে বলেছে, বাবা কি করতে পারি, কিছুই করতে পারি নাই। তিনজনকে বলেছে, চারজনকে গিয়ে 4 নম্বরটি সাধু বসছেন, কিছু করতে পারি নাই, কষ্ট করে সেবা করেন। তখন সেই সাধু বলছেন, কেন কত কিছুই তো করছো, কত তরকারি করছো, কত বদরান দাইছো। যেই সাধু বলেছেন কত কিছুই তো করছো, অন্য ছেলেটা বলছে, হ আমি তো তাই কই, মায়ে না করে। ভ্রমতে ভোজাতে চলবো, এরকম সাধুকে খাওয়াবে, ভেতরে খুব কষ্ট হয়। সম্বন্ধী এলে, শালা এলে, শালি এলে, জামাই এলে, ওরে খবর বলছেন না, খাওয়াতে হবে। সাধু সেবা একটা যজ্ঞের ফল হয়। 5টা যজ্ঞ তো আমরা দেখবো, একটা যজ্ঞের ফল হয় একজন সাধুকে খাওয়ালে। ভোজয়াতে তার কাছ থেকে অধরামৃত যেটুকু পড়ে থাকবে, এক কণা থালা ধুয়ে হলো জল নেবে। এই 6 রকম ভাবে সাধু সঙ্গ করবে।
সাধুকে প্রশ্ন করবে, পরিপ্রশ্নেন সেবয়া, প্রশ্ন করে সেবা করবে। বলতে বলতে 4 জন সাধু এসে হাজির। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। রাজা প্রণাম করলেন, পৃথু রাজা করে বললেন, যদি আমি শুনবার যোগ্য হই তাহলে আপনারা কৃপা করে বলুন কি করে আমাদের চিন্তা যায়, আমাদের মঙ্গল হয়। আমি আজকে ধন্য, অধুনা অপিতে ধন্যা সাধবা গৃহমেধিনা, যে গৃহে সাধু চরণধুলি পড়ে সেই গৃহ ধন্য। কি বলেছি? সে ঘর তীর্থ, আর যেখানে চরণধুলি পড়ে না যে ঘরে, সে ঘর সে সাধু আসলে মঙ্গল। আপনারা বলুন আমাদের কি করে মঙ্গল হতে পারে? রতির দুরাপা দুজনতি নৈষ্ঠিকা অঙ্ক স্বয়ংমলমন্তরাত্মনা শাস্ত্রে শিয়ানেব সুনিশ্চিত নৃণাং ক্ষেমস্ব সদ্রগ্ধি বিশেষ হেতু। ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি আমাদের মঙ্গল করে। একনিষ্ঠ মানে নড়ে না। নিষ্ঠা শব্দের অর্থ কি বাবা? দাঁড়িয়ে পড়া, গতি নিবৃত্তি। আমি এসছি, শত নিন্দাতেও আমি এখান থেকে সরব না, যত বাধা দাও আমি এখান থেকে সরব না। এর নাম নিষ্ঠা। মনে থাকবে মা, স্নান করার নাম নিষ্ঠা নয়। মাসিমা কি নিষ্ঠা, একবার স্নান করতে 1 ট্যাঙ্কি জল লাগে। বাবাজি কি নিষ্ঠা, লবণ পর্যন্ত ধোয়া নেয়। চালের মধ্যে লবণ ফেলে ধয়, সদাচার তো বলে, ওটা সদাচার না সুচিবাই, রোগ। ওটা সদাচার হয় না, লবণও ধুইয়া নেয়, এমনি করে থাকে। নিষ্ঠা মানে গতি নিবৃত্তি। ভগবানের কাছে এসছি, কোন অবস্থাতে এখান থেকে সরব না। খন্ড খন্ড হয় দেখো যায় যদি প্রাণ, তবু না ছাড়িব বদনে হরিনাম। ছাড়রে মন কপট চাতুরী, বদন ভরে বল হরি হরি। হরিনাম ছাড়ো না, এর নাম নিষ্ঠা। এই নিষ্ঠা তোমার মঙ্গল সাধন করবে। আমার আচার্যদেব মনীন্দ্রনাথ বহুদি বলতেন, ভাই শিয়ালের 10 বুদ্ধি করো না, বিড়ালের 1 বুদ্ধি করো। না কি দাদু? শিয়াল তাড়া খেলে কোনটা কোনো খুঁজে পায় না, আর বিড়াল একটা জানে, তাড়া খেলে গাছে উঠে। বিপদে পড়লে জয় নিতাই, জয় নিতাই গুলো। বিড়ালের 1 বুদ্ধি করো, শিয়ালের 10 বুদ্ধি করো না। চতুর্দিকে ছুটো না, 1 বুদ্ধি করো। জয় গুরুদেব রক্ষা করো, গুরুর নামে জয় দিয়ে তৈরি পার হয়ে যায়, নদী পার হয়ে যায়। 1 বুদ্ধি, এর নাম নিষ্ঠা। যদি করো তাহলে মন শান্ত হবে, নাহলে এই ইন্দ্রিয়কে দমন করা মুশকিল আছে। আমাদের ইন্দ্রিয়গুলো অত্যন্ত বলবান, চতুর্দিকে ছুটে বেড়ায়, এটা আটকানো মুশকিল আছে, যায় না আটকানো। এবার পৃথু সৎসঙ্গ করলেন এবং ভগবত পাদপদ্ম লাভ করলেন। এই পৃথুর পুত্র বিদিতাশ্ব, এই বংশে আসলেন প্রাচীন বর্হি রাজা। প্রাচীন বর্হি রাজা বহু যজ্ঞ করেছিলেন, 99টা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, একটা বাকি। দেবর্ষি নারদ এসে বললেন, কি করো? বলে অশ্বমেধ যজ্ঞ করি। কেন? স্বর্গে যাব। স্বর্গে গেলে কি হয়? বিনা পয়সায় খাওয়া যায়। স্বর্গে পয়সা লাগে না, জানো তোমা? জ্যান্ত অবস্থায় স্বর্গে কে গেছিলেন জানো তোমরা? তোরা জানিস? তোরা জানার কথা। কে? এই কিছুদিন আগে গেছিলেন, বছর 50 আগে। বল, মনে রাখবি, ভানু বন্দ্যোপাধ্যায়। সিনেমাটার নাম জমামায় জীবন্ত মানুষ, দেখে নিস। জ্যান্ত অবস্থায় স্বর্গে গিয়ে কি হুলস্থুলটা বাঁধিয়েছিল সব, দেখে নিও সিনেমাটা, বাড়িতে গিয়েই দেখো। জমালয় জীবন্ত মানুষ।
তো জমালয়ে গেলে হাত বাড়ালেই আঙ্গুর পাওয়া যায়, সব ফ্রিতে খাওয়া দাওয়া, খুব সুবিধা। স্বর্গে যাবো, কতদিন থাকবে? যতদিন পুণ্যের জোর আছে। 7 স্টার হোটেলে কতদিন থাকতে পারবে? যতদিন টাকার জোর আছে। টাকা শেষ হলে রাস্তায় 1 রাত্রি। তেমনি স্বর্গ থেকেও 1 রাত্রি মর্তালোক আভিশান্তি, একেবারে ময়মনসিংহে থাকতে পারবে না স্বর্গে। তাহলে কি করবো? বলে এটা বাদ দাও। আর যাদেরকে তুমি মারছো, এই প্রাণীগুলো তোমায় ছাড়বে? ওটা তো মরেই গেছে, মোটেই মনে নাই। এর নাম মাংস। মাংস শব্দের অর্থ কি? মাংস। আমাকেও সে এমনি করে হত্যা করবে, তাই নাম মাংস। একটা জিনিসের অর্থ আছে না? মাংস শব্দের অর্থ মাংস। আমাকেও সে, আমি যেমন করে তাকে হত্যা করছি, সে এমনি করে আমাকে হত্যা করবে। তার জন্য নিষেধ আছে, পাপ। মাংস খাওয়া যাবে না, আমিষ খাওয়া যাবে না। ও তুমি নিরামিষ খাও বলে তোমরা যে গাছের ডাল দুর্গাইতে হবে, তখন পাপ হয় না? হয় কি না? লাউ ডাবা দিয়ে চচ্চড়ি খাও, কালকে সকালে তো পালন করবা বইটা। ভালো মন্দতে খাও, তখন পাপ লাগে না? হ্যাঁ লাগে। তো তাহলে নিরামিষ খেলে পাপ হয়, আর আমিষ খেলে দোষ কি? এটা কোনো দোষ নেই, পরে বুঝবা। নিরামিষ খেলে পাপ হয়, ডাল ডুল খেলে পাপ হয়, গাছে ডাল কাটলে পাপ হয় না, কিন্তু পরিমাণে অনেক কম হয়। কেন? তোমরা খাও বুঝলা না? আমাদের মাথার চুল কাটলে আমাদের কষ্ট হয়, আমার মারা যায়, দুঃখ পাই। দুঃখ হয়তো পাই, আশঙ্কাকে নেড়া করে দেয়, দুঃখ পাবো, কিন্তু মরে যাই না কেন? আবার চুল গজাবে। হাতের নখ কাটলে নখ আবার গজাবে। গাছের ডাল যদি কেটে দিই, আবার ডাল গজায়, গাছটা মরে না। কিন্তু মুরগির মাথা কেটে দিলে আরেকটা মুরগির মাথা গজায় যায়, সাইড দিয়ে মরে যায়। বুঝলেন? পুরো গাছ শুদ্ধ আনে, ধান গম বলে, হ্যাঁ গাছ শুদ্ধ আনি, গাছটা মরে যাওয়ার পরে। আলু মরে যাওয়ার পরে আলু গাছটা তুলি, তাই না? ধান গম দেখো মরে যাওয়ার পরে তুলি। আম পাড়ি, পেকে গেলে পরে পাড়ি, বুঝলি না? ও তো কাইটটা কার্বেট দিয়ে পাকায়, সেটা তো ওর দুষ্টামি, আমার দোষ না। কিন্তু আম পাকার পরে নারকেল ঝুনা হলে পরে পড়ে যায়, তুমি নাও পারো, পড়ে যাবে, আম পড়ে যাবে। তো গাছ যেটা ফেলে দেয় সেটা আমরা গ্রহণ করি, বলে ও কাঁচা অবস্থায় পড়ে, সেটা ওর ব্যাপার। একজনের উপর তো পুরোটা নির্ভর করে না। রাবণ সাধু সেজে সীতা চুরি করেছিলেন বলে সব সাধু সীতা চুরি করে, এটা তো কথা করেছিলেন, তার ব্যাপার। কিন্তু আমরা পাকা ফলটাই খাই, পাকা আম, পাকা মিষ্টি, যা বলো, মিষ্টি কুমড় পাকা, সবকিছুই পাকা, তাই না? বাদামটাও পুষ্ট হলে পরে বাদামটাকে আমরা তুলি, দেখো আদা বলো, যা বলো, পুষ্ট অবস্থায় সেটা তুলি। এবং গাছের ডাল কাটলে গাছ থেকে আবার ডাল হয়। গাছ কাটার দরুন যেটুকু পাপ হয়, ওই ডাল কেটে নিলাম, সেই পাপ স্খলনের জন্য আবার শাস্ত্রে পদ্ধতি বলা আছে, এটা আমি পরবর্তীতে পাবো। কাজেই আমিষ খেলে যে পাপ হয়, নিরামিষ খেলে সেই পাপ হয় না, অনেক কম হয়। কারণ গাছের অনুভব শক্তিটা কম। একটা প্রাণীকে মারতে গেলে চিৎকার করে মুরগিটা, বাঁচাও বাঁচাও। একটা গাছের অনুভবটা কম। এটা আচ্ছাদিত চৈতন্য, গুপ্ত চৈতন্য, অনেক ভাগ বলেছেন, চৈতন্যের অনেক ভাগ আছে, চেতনার প্রকাশের অনেক ভাগ আছে। তাহলে আমি তো 99টা ঘোড়াকে মেরে ফেলেছি, কি হবে? নারদ হাতে ধরেছেন, দেখছে 99টা ঘোড়া ফুসছে, তোমাকে মারবো। রাজা ভয় পেয়ে গেলেন। নারদ বললেন, তোমাকে একটা গল্প বলি, শোনো। প্রাচীনবধী রাজা, তোমাকে একটা গল্প বলি, শোনো। একজন রাজা ছিলেন, পুরঞ্জন রাজা। তিনি একটা বনের মধ্যে প্রবেশ করে একটা সুন্দর বাড়ি দেখেছিলেন, তার মধ্যে একটা মেয়ে বসে আছে।
বাড়িটার মধ্যে 9টা দরজা, 11 জন সেনাপতি। তিনি মেয়েটাকে ভালোবাসলেন, সংসার করতে আরম্ভ করলেন। পুরঞ্জন রাজা মৃগয়া করছেন, দিব্যি আছেন। এমন সময় আরেকজন রাজা আক্রমণ করলো, তছনছ করে দিল। যবন রাজা এসে আক্রমণ করলো, সঙ্গে একটা মেয়ে ছিল, সব তছনছ করে দিল। পুরঞ্জন রাজা মারা গেলেন। তিনি তার বউকে এত ভালোবাসতেন যে বউ চিন্তা করতে করতে মরলেন। পরের জন্মে বউ হয়ে জন্মালেন। তার স্বামীর নাম হলো মলয়ধ্বজ রাজা। আগের জন্মে পুরুষ ছিলেন, পরের জন্মে স্ত্রী হলেন। এবার মলয়ধ্বজ রাজা মারা গেলেন, তার পাশে স্ত্রী বসে কাঁদছেন পুরঞ্জন রাজা। এমন সময় একজন ব্রাহ্মণ এসে বললেন, তুমি আমায় চিনতে পারছো? চলো আমার সঙ্গে। তিনি ব্রাহ্মণের সঙ্গে চলে গেলেন। গল্প শেষ। সংক্ষেপে শোনো। বুঝতে পারলাম না, বুঝতে পারবেন না, রূপক গল্প। পুরঞ্জন রাজা হচ্ছেন আত্মা, এলেন জঙ্গলে, সংসার, বাড়ি হচ্ছে দেহ, মেয়েটা বসে আছে বুদ্ধি, 9টা দরজা, 11 জন সেনাপতি, 11 ইন্দ্রিয়। আত্মা এসে বুদ্ধিকে সংসার করতে আরম্ভ করলো বুদ্ধির সঙ্গে। মৃগয়া, মৃগ তৃষ্ণা, ভোগের ইচ্ছা। এলো চন্ডবেগ রাজা, মহাকাল, বয়স বেড়ে গেল, বুড়া হয়ে গেল। সঙ্গে মেয়ে এসছে একটা, জরা, বার্ধক্য এসে গেছে, আগের মতো তেজ নাই শরীরে। যবন রাজা এলো, মৃত্যু, মারা গেলাম, আবার জন্মালাম, আবার সংসার করলাম। এমন সময় সেই ব্রাহ্মণ আসলেন, কে? পরমাত্মা, আমার গৌর গোবিন্দ। সে বললেন, আমার চিনতে পারছিস না, ভুলে গেছিস? একবার গৌর বল, সঙ্গে চল, কৃষ্ণ বল, সঙ্গে চলো, এই মাত্র দেখেছে। যেই পরমাত্মা এলেন, অমনি আত্মার চেতনা ফিরে এলো। পুরঞ্জন রাজা, কৃষ্ণ বল, সঙ্গে চলো, কৃষ্ণ বলে চলে গেলেন। প্রাচীন বর্হি ভয় পেয়ে গেলেন, নারদের মুখে কথা শুনে চরণে পড়লেন, ভজন করতে শুরু করলেন। এই প্রাচীন বর্হি স্ত্রীর নাম শতশ্রুতি, তার 10 ছেলে, তাদের নাম প্রচেতা। তারা মহাদেবের কাছ থেকে মন্ত্র পেয়ে, রুদ্রগীত পেয়ে, গোবিন্দকে তপস্যা করে, গোবিন্দ ভজন করে তারা মারিষা নামে কন্যাকে বিয়ে করেছিলেন। তার পেটে জন্মেছিলেন দক্ষ রাজা। মারা গেলেন না, মারা যাওয়ার পরে আবার দক্ষ রাজা এই মারিষার পেটে জন্মগ্রহণ করেছিলেন। প্রচেতাগণ বহুদিন সংসার করেছিলেন, সংসার ছেড়ে গিয়ে সমুদ্র তীরে বসে আছেন। এমন সময় দেবর্ষী নারদ এসেছেন। এই প্রাচীন বর্হির 10 জন ছেলে প্রচেতা, তারা গিয়ে সমুদ্রের পাড়ে বসে আছেন। এমন সময় নারদ এসেছেন। তারা বলছেন যে, বলুন নারদ, আমরা কি করতে পারি? নারদ বলছেন, তৎ জন্ম তানি কর্মানি তৎ আয়ুস্তান মনোবচন। সেই জন্মই জন্ম, সেই আয়ু যার দ্বারা ভগবানের সেবা করা হয়। তোমরা হরি সেবা করো। তারা হরি ভজন করলে দেখো সৎসঙ্গে স্বর্গবাস। আমাদের সৎসঙ্গ করতে করতে রে মা জীবনটা পরিবর্তন হয়, না হলে পরিবর্তন হওয়া মুশকিল আছে। সঙ্গের খুব দাম আছে। আমরা বাচ্চাকে বলি না যে বাজে সঙ্গে মিশবে না, ইত্যাদি ইত্যাদি। সৎসঙ্গের দাম আছে। এরপর বলছেন প্রিয়ব্রতের কথা। প্রিয়ব্রত বিয়ে করলেন বর্হিষ্মতি বলে এক কন্যাকে। প্রথম বলেছিলেন বিয়ে করব না, তখন সাধুরা বললেন বিয়ে শাদী করো, বিয়ে করো, সংসার করো, করে ব্যাপারটা বোঝো, তারপর ছেড়ে যেও। প্রথমেই ছেড়ে গিয়ে পরে মনে হবে ইসলাম বউটা থাকলে ভালোই করে মশারিটা টাঙায় দিত না। আগে সংসার করো, সংসার করতে কোনো আপত্তি নাই। ভাগবতে স্পষ্ট করে বলা আছে, তাবৎ কর্মাণি কুর্বিত ন নিবৃত্তেত যাবতা মৎ কথা শ্রবণাদু বাস্তথা যাবত ন জায়তে। সংসার করো এবং সংসারের সঙ্গে সঙ্গে হরি ভজনটাও মিশিয়ে নাও। হাতে করো কাম, মুখে করো নাম। বলি বটে, মানতে পারি কোথায়, পিছিয়েই তো যাচ্ছে। প্রিয়ব্রত বিয়ে করলেন, তার ঘরে 10 ছেলে 1 মেয়ে। ঊর্ধ্বশ্বতী নাম এক কন্যা, আগ্নেয় দাদির 10 ছেলে। 3 ছেলে সাধু হয়ে গেল, 1 মেয়ে ঊর্ধ্বশ্বতী। তার সঙ্গে শুক্রাচার্যের বিয়ে হলো।
প্রিয়ব্রত সূর্যকে আক্রমণ করলেন যে কেন বাংলাদেশে এখন অন্ধকার, তখন আমেরিকায় আলো, ভাই সূর্য সব জায়গায় আলো করতে হবে। বান মেরেছিলেন, রথের চাকায় 7টা গর্ত হয়েছিল, সপ্ত সমুদ্র। এই সপ্তদ্বীপা বসুন্ধরা 7টা দ্বীপ হলো, 7 ছেলেকে 7 দ্বীপ ভাগ করে দিলেন এবং প্রিয়ব্রত হরিভজন করে হরিপাদপদ্ম লাভ করলেন। আমাদের এই দ্বীপের নাম হচ্ছে জম্বুদ্বীপ। জম্বুদ্বীপের মালিক হলেন বড় ছেলে আগৃদ্ধ। তিনি বিয়ে করলেন মন্দার পর্বতে গিয়ে পূর্বচিত্তি নামে এক অপ্সরাকে। তার ঘরে জন্মালেন 9 ছেলে। বড় ছেলের নাম নাভি। সংক্ষেপে শুনে যাই বাবা, আমাদের সময় তো কম। নাভির স্ত্রী হচ্ছেন মেরুদেবী। তাদের সন্তান ছিল না, তারা গোবিন্দের তপস্যা করেন। ভগবান তাদের ঘরে আসলেন, ভগবান ঋষভদেব। ভগবান ঋষভদেব এই ঋষভদেব জয়ন্তী নামে এক কন্যাকে বিয়ে করেন। তার ঘরে 100 ছেলে। বড় ছেলের নাম ভরত, তার নামে ভারতবর্ষ। ভারতবর্ষ শব্দের অর্থ কি? ভা মানে জ্যোতি, জ্ঞান, রত মানে অর্জন। যে দেশে জ্ঞান অর্জন করেন সাধু সন্তরা, তার নাম ভারতবর্ষ। 100 ছেলের মধ্যে 9 ছেলে সাধু হয়ে গেলেন, নবযোগীন্দ্র, যেটা আমরা শেষের দিন পাবো। কবি হবে, অন্তরিক্ষ হবে, পরায়ণ, প্রবুদ্ধ ইত্যাদি। 9 ছেলে সাধু হয়ে গেলেন। ঋষভদেব ছেলেদেরকে ডেকে বললেন, তোমরা ভগবানের চিন্তায় থাকবে সবাই। পুরাকালে এটাই ছিল, বাবা মা ছেলেদেরকে ঈশ্বরমুখী করতেন। আমরা সেই পথ থেকে সরে এসেছি, নৈতিক অধঃপতন ঘটেছে আমাদের। আমি কালকেই তো আমার সখীকে বলছিলাম, শোনা একটা কবিতা বলো তো, একটা বাংলা কবিতা বলো। বললো তার মা এসে বলো ইংরেজি কত, ইংরেজি কম, মানে বোঝাতে হবে তোর মেয়ে ইংরেজি জানে। কি ব্যগ্রতা, ইংরেজি জানে আমার মেয়ে। শোনা একটা সংস্কৃত কিছু বলো তো। তখনও জবা কুসুম শঙ্কা সম্পদ শ্লোক বলো তো, জবা কুসুম শঙ্কা সম্পদ। মা মেয়েকে বলছে যে ইংরেজি বলতে, মেয়ে ইংরেজি শিখেছে না রে মা, ইংরেজি শিখুক, তাতে আপত্তি নাই, কিন্তু শিক্ষিত বোঝাতে হলে ইংরেজি বলতেই হবে এমন কোনো কথা নেই। শিক্ষিত হতে হলে বাবাকে পাপা ডাকতে হবে এমন কোনো কথা নেই। এটা আমাদের ধর্মের সংস্কৃতি নয়, বাবাকে বাবাই ডাকে। বলতো মহাদেবকে যদি কেউ পাপা বলে ডাকে, হাই পাপা, মহাদেবের কি অবস্থা হবে? হ্যাঁ, আর দুর্গাকে হাই মম, দুর্গা তো হাতে রুল ফালাই দেবো, এইটা কি করে? চিরদিন মা মা বলে আসলে মম করে কি আমাকে, তাই না? কি দুর্ভাগ্য আমাদের, বাবাকে পাপা বানিয়ে ফেলছে। পাপা শব্দের অর্থ কি জানো? পাপ, পাপু, পাপা। একটু পাপ করলে পাপ, একটু বেশি পাপ করলে পাপু, আর যে অনেক পাপ করে পাপি লোক তাকে বলে পাপা। বাচ্চারা সবসময় বলছে এই পাপি, এই পাপি। বাবা কি খুশি, সত্যি কথা বলছি। বাচ্চাটা পাপি বলে ডাকতেছে, পাপ তো করি, এই পাপি, এই পাপি। আর মারে তো মামি বানায় ফেলেছে, বাবারে কি মামা ডাকবো নাকি? আমি জানি না বাবা, একদিন তো বাঙালি ছিলাম, এখন এইসব ইস্কারি ডাক্তার বুঝি না। মাকে মা বলিতে প্রাণ, করে আনচান, ঘরে চোখে আসে জল ধরে। মা মাই ভালো, মাকে মামি বানাবার দরকার নেই। সাহেবদের চাকর আমরা, এটা বোঝাবার দরকার নেই। 200 বছর চাকর ছিলাম বলে চাকরের স্বভাবটা তো যায় নাই, তাই গরুর বদলে কুকুর পুষি। কারণ কুকুরটা ওরা বসে, ওদের সংস্কৃতিটা রয়ে গেছে আমাদের মধ্যে। তাই গরু পুষি না, কুকুর পুষি। গোবর দিলে ঘৃণা লাগে, কুত্তার ডালা কি রসগোল্লা না? শনি ঘর থেকে যাবে কি করে? আমরা ছোটবেলায় কুকুরের গু পড়া দিলে স্নান করে ঢুকতাম। মা ভাই কুত্তার গু পড়লে শনির দৃষ্টি পড়ে। আমি তো ঘরেই হবে, তো কি করে কি শনি যাবে করতে? ঘরে পুষতে শনি। গরু পোষো, জায়গা আছে গরু পোষো। গরুর রবে রবে বিষ্ণু।
গরুর গোবরে জগতের মঙ্গল হয়। গরু বাড়িতে থাকলে সাক্ষাৎ ভগবতী। ওই দুর্ভাগ্য হয় গরুকে রোজ খাওয়াবে আর গরুর কাছে প্রার্থনা করবে, মা ভগবতী আমার দুর্ভাগ্য কাটিয়ে দাও, আমার খারাপ সময় কাটিয়ে দাও। গোমাতার কৃপায় খারাপ সময় কেটে যায়। ভগবান গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। গরুর হিতকর্তা ভগবান, কুত্তা হিতায় চ বলা নাই। কিন্তু সাহেবের চাকর আমরা। কুকুর পুষতেই হবে, কেক কাটতেই হবে, মোমবাতি নিভাতেই হবে, নাহলে প্রমাণ হবে না যে আমরা সাহেবের চাকর। দুর্ভাগ্য। আরে একদিন তো বাঙালি ছিলাম না। বাবা এটা করবেন না, মা এটা করো না। কেক কাটবো কেন জন্মদিনে? লাড্ডু খাওয়াবো। জন্মদিনে কি করবেন? বাচ্চাটার যতদিন বয়স ততটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আয়ু ধৃতমিতি, ঘি খেলে আয়ু বাড়ে। ওই দিন মাছ মাংস খাওয়াবেন না বাচ্চাকে। যদি 12 বছর বয়স হয় 12টা জ্যান্ত মাছ কিনবেন, কিনে জলে ছেড়ে দেবেন। যতগুলো মাছকে আপনি ছাড়ছেন জলে, জলে যাওয়ার সময় আপনার ছেলেকে আশীর্বাদ করে যাবে, আমার মুক্তি দিবি, তোর ছেলের মঙ্গল হোক। আর ততটা মাছ যদি কাটেন, ওদের অভিশাপ আপনার ছেলের উপরে লাগবে। ততটা পাখি কিনবেন, আকাশে ছেড়ে দেবেন। 12টা পাখি উড়ে গেল, তাকে আশীর্বাদ করবে। এদের অবলা জীব তো, এদের আশীর্বাদে মঙ্গল হয়। মানুষ এরা ঝগড়া করতে পারে না বলে এরা মনে অনুভব না, এটা ভাববেন না। তাই হরে কৃষ্ণ, কলির দুধ। পাখি ছাড়বেন আকাশে, মাছ ছাড়বেন জলে, ততটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। কারা জ্বালাবে? গুরুজনরা, বাবা জেঠা কাকা মা জেঠিমা জ্বালাবে। ভগবানকে আরতি করবে, ছেলের মঙ্গল। সপ্ত চিরজীবীর পূজা করবেন। অশ্বত্থম ইত্যাদি আছে না, মার্কণ্ড, এদের সপ্ত চিরজীবীর পূজা করবেন। এবং ভগবানকে পায়েস ভোগ দিয়ে তাতে ঘি মিশিয়ে বাচ্চাকে খাওয়াবেন। পরমান্ন বাচ্চাকে খাওয়াবেন। কেক খাবে না কেন? সারা জীবন খাক, কিন্তু ওই দিনই আমাদের খ্রিস্টান ধর্ম মানতে হবে। আমরা তো হিন্দু, ওই দিনটাই আমাদের খ্রিস্টান হতে হবে। মোমবাতি নেভাবেন না। আমাদের ধর্মে অন্ধকার কামনা করা হয় না, আমাদের ধর্মে আলো জ্বালানো হয়। সব জায়গায় দেখবেন উৎসব হলে যজ্ঞ হয়, আগুন জ্বালানো হয়, প্রদীপ জ্বালানো হয়, আলো জ্বালানো হয়। সনাতন ধর্মে প্রজ্বলন করা হয়, আলো জ্বালানো হয়, অন্ধকার করা হয় না। এটা খ্রিস্টানদের জন্য, আমাদের জন্য নয়। কেন চাকরগিরি করছেন? আপনার নিজের কিছু নাই, নিজের স্বকীয়তা নাই, নিজের স্বাভিমান নাই। আপনাকে ওই দিনই খ্রিস্টানগিরি করতে হবে। আপনার ধর্মের কিচ্ছু নাই, ওই দিনই আপনাকে কেক খেতে হবে। কেক খান, তাদের আপত্তি নেই, নিশ্চয়ই খাবেন, ওই দিনই খেতে হবে। জন্মদিনের দিন আমাদের ছুরি চাকুর ব্যাপার নাই, আনন্দের ব্যাপার। পাখি বাঁচাও, মাছকে জলে দাও, প্রাণীকে মুক্ত করো, জন্মদিন পালন করো। আমরা জন্মদিন পালন করি না, আমরা জন্মতিথি পালন করি। সনাতন ধর্মের দিনের গৌরব নাই, তিথি। যে কোনো শুভ কাজ দেখবেন তিথি। দুর্গা পূজা পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তিথি। লক্ষ্মী পূজা পূর্ণিমা, কালী পূজা অমাবস্যা, সব তিথি দেখুন লক্ষ্য করে। দিন পালনটা ওদের, আমাদের নয়। আবার আমরা ওদের অন্ধ অনুকরণ করছি। দিনে কি হবে? যাবো তিথি দেখুন, লক্ষ্য করে সবসময় তিথি ধরা হয়। আজকে রাধা অষ্টমী তিথি, অষ্টমীর মধ্যে সংকল্প হবে বিষ্ণু বিষ্ণু তৎসতত্ত্ব, অমুকে মাসে, অমুকে পক্ষে, অমুকে গৃহ।
তিথি রাধা অষ্টমী আজকে কত তারিখ জানি না, তিথি ধরে পালন হবে, আগে পরে হয় তিথি। সেই ছেলে মেয়ের জন্ম তিথি ধরে রাখুন পঞ্জিকায়, তিথি পালন করুন। এত নাম্বার মনে রাখতে পারেন, এত ক্রেডিট কার্ড, কি কার্ড, প্যান কার্ড, সব নাম্বার, এত কিছু মোবাইলে এত নাম্বার মনে রাখতে পারেন, ছেলে মেয়ের জন্ম তিথিটা মনে রাখতে পারেন না? যে অমুক মাসের এই তিথিতে বাচ্চাটা জন্মেছে। তিথি মনে রাখুন, নিজের ধর্মকে গৌরবের সঙ্গে পালন করুন। আমি সনাতন হিন্দু ধর্মের মানুষ, অন্য ধর্মের অন্ধ অনুকরণ করবেন না। ওরা দেখুন ওদেরটা ছেড়ে আমাদেরটা আসছে, আমরা ছেঁড়া প্যান্ট পরি, ওরা প্যান্ট ছেড়ে ধুতি পরে, করছে না? আর আমরা ছেঁড়া প্যান্ট মনে মনে করছি যে খুব সায় হয়ে গেছে, ওরা প্যান্ট ছেড়ে ধুতি পরে। ভাবুন, আমাদের বাংলার সংস্কৃতি কি আমরা ছেড়ে দেব? এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। এই মত কর্মবীর মত কথায়া, যা কিছু করবে ভগবানকে কেন্দ্র করে করবে, কাউকে অসৎ উপদেশ করবে না, ক্ষতি হওয়ার জন্য কাউকে বলবে না। এটা করলে মনে মনে ক্ষতি হয়ে যাবে, দুষ্টু বুদ্ধি দেবে না। ঋষভদেব ছেলেদেরকে সব সঁপে দিয়ে সৎ উপদেশ করলেন বাবা, করে মুখের মধ্যে পাথর নিয়ে ঘুরছেন। পাথর নিয়ে ঘুরছেন কেন? পাথর নিয়ে ঘুরলে কথা বলা যাবে না। যত বেশি লোকের সঙ্গে কথা বলবেন না, তত বেশি সংসার আপনাকে ঘিরে ধরবে। না সবাইকে, আমি আমার নিজের জীবনে দেখি তো, সবাইকে খুশি করতে গিয়ে আমার নিজের কাজ হয় না। আপনি সবাইকে খুশি করতে পারবেন না। সর্বচিত্ত নারী আরাধিকে, সবাইকে খুশি, পরিবারে পেরেছেন সবাইকে খুশি করতে? আপনার উপর কারো রাগ নাই? আছে, খুশি দেখুন। সবাইকে খুশি করতে গেলে কিছু লোক আপনার উপর রাগ করেই থাকবে, তাতে কিছু যায় আসে না। আপনাকে কিন্তু ভজন থেকে সরলে হবে না। আমি আমার জীবনে দেখছি তো, সবাই যাবে, ভজনের কথা কেউ বলবে না। তুতের বউয়ের কথা, মেয়ের জামাইয়ের কথা, এই কথা সে কথা তোমার কাছে আদায় করার চেষ্টা করবে, নিজেরটা আদায় করবে। ছেলেকে দীক্ষা নেওয়া হচ্ছে কেন? ছেলের শরীর ভালো থাকে না, দীক্ষা নিলে শরীর ভালো হবে। ভগবান পাওয়ার জন্য নেওয়া হচ্ছে না, সব বুঝি আমরা। ভগবান পাওয়ার জন্য নিতে হলে তার আগ্রহ অন্যরকম থাকে। কিন্তু শরীর খারাপ, ব্যবসা খারাপ, সংসারে অশান্তি, দীক্ষা নেই ঠিক হয়ে যাবে। আর হিন্দু ধর্মের মানুষ তো চট করে, বিশেষ করে বাঙালিরা চট করে পাল্টে যায়। আমাদের ওখানে খুব শুরু হয়েছে, পরম পিতার নাম নিলে তোমার রোগ সেরে যাবে। 4-5 জন করে আসছে আর পরম পিতার নাম নেওয়া আছে। বেশিরভাগই সাধারণ মানুষদেরকে পাল্টাচ্ছে। 4-5 জন করে আসে আর পরম পিতার নাম নেওয়া, আর একটা করে ক্রস ঝুলিয়ে দিয়ে চলে যায় বাড়ির সামনে। উমা, হিন্দু মানুষ পরম পিতার নাম নেয়, না পরম পিতার নাম হলে রোগ থাকবে না। তাহলে আমেরিকায় করোনা এত লোক মরল কি করে? আমেরিকা ব্রিটেনে তো পরম পিতাই সব, ওখানে তো আমার গৌরনীতাই খুব কম। তাহলে আমেরিকা ব্রিটেনে এত লোক মরল কি করে? পরম পিতার নাম নিয়ে পাল্টে দিচ্ছে। আমাদের ছাপোসা বাঙালি না কি বলবো, এরা পাল্টে যাচ্ছে। 14 গোষ্ঠী আমাদের বাপ ঠাকুরদার হরিনাম ছেড়ে, ছাড়দে মন কপট চাতুরি সব ছেড়ে দিয়ে পরম পিতার নাম করছে, আর ক্রস ঝুলিয়ে দিয়ে চলে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। এবং এটা খুব বাড়ছে। আমাদের চেষ্টা হচ্ছে আটকাবার, চেষ্টা চলছে, কিন্তু মানুষকে পাল্টে দিচ্ছে, কনভার্ট করে দিচ্ছে। বিদেশের মানুষ যেখানে মহাপ্রভুর নাম নিচ্ছে, আমাদের এরা বিদেশের ওই ঠাকুরের নাম নিচ্ছে, পাল্টে দিচ্ছে। না, এর নাম নিষ্ঠা। আমি আমার জায়গা থেকে সরব না।
বড় ছেলের নাম ভরত। ভরত রাজা হলেন, বহু দান ধ্যান করলেন, বৈরাগ্য আসলো। এই কথা বলে আজকে বিশ্রাম রাখবো। ভরত রাজা হলেন, বহু দান ধ্যান করলেন, বৈরাগ্য আসলো। নদীর তীরে ভোজন করছেন, এমন সময় একটা সিংহ ডাকলো, একটা হরিণ লাফ দিয়ে পড়লো, হরিণের পেটে বাচ্চা ছিল, জলে ভেসে গেল। ভরত বাচ্চাটাকে তুলে আনলেন, দেখ সাধু কেমন পেছে পড়ে। বাবা, হরিণকে ভালোবেসে ভরতের ভজন নষ্ট হয়ে গেল। যদিও বিনোদ বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম, বিনোদ বাবা বলছেন যে না না, এটা এগোবার একটা পদ্ধতি। তুমি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাবে, তুমি কি লাফ দিয়ে যাবে? কিভাবে যাবে? পাহাড় থেকে নেমে উঠবে। ভরত থেকে জড় ভরত, তারপরে ব্রহ্মজ্ঞ ভরত নামলেন, তবে গিয়ে উঠলেন। হরিণ চিন্তা করতে করতে মারা গেলেন। পরের জন্ম হরিণ জন্ম হলো। জন্মালেন কালঞ্জর পর্বতে, কিন্তু ওই যে সাধু সঙ্গ করেছিলেন, ভজন করেছিলেন না, ফল তো নষ্ট হয় না। কালঞ্জর পর্বত থেকে হাঁটতে হাঁটতে চলে গেলেন পুলহাশ্রমে। পুলহাশ্রমে গিয়ে সাধুদের কাছে থাকেন, সাধুদের প্রসাদী পাতা চিবিয়ে খান আর কান খাড়া করে সাধু সঙ্গ করেন, হরি কথা শোনেন। স্মৃতিটা আছে, হরিণ হলেও স্মৃতিটা আছে। হরিণ জন্ম কেটে গেল, পরের জন্মে ব্রহ্মজ্ঞ ভরত, জড় ভরত, তাই তো? ভরত, হরিণ, ব্রহ্মজ্ঞ বা জড় ভরত। লোকে জানে জড় ভরত, আসলে তো নয়, চুপ করে থাকেন। দাদা বৌদিরা ছাই মাখা ভাত দেয়, তাই খান, কিচ্ছু বলেন না। ব্রহ্মবিদা ব্রহ্মই ভবতি, ব্রহ্মজ্ঞ। বেশ, একদিন কতজন দস্যু সর্দার ডেকে নিয়ে গেল বলি দেবে বলে, নিয়ে গেল। আড়ি কাঠে গলা দিতে বললো, আড়ি কাঠে গলা দিলেন। কি লাভ হলো মা? কি হলো? মায়ের সামনে যখন গলা দিলে কি হলো? এটুকু তো বলো, সবাই জানো। কি হলো? কি হলো? ভূতের বউ কি করলো? বলো। মা ভদ্রকালী বেরিয়ে আসলেন, খড়গ হাতে নিয়ে দস্যুদেরকে হত্যা করে কৃষ্ণ ভক্তকে রক্ষা করলেন। ভরতকে বলে দিতে পারে না এই দস্যু সর্দাররা। রাজা রঘুগণ পালকি করে যাচ্ছেন, ভরতকে বললেন পালকি নাও। পালকি নিচ্ছেন ভরত। সাধুকে নিয়ে পালকি বোয়ানো, সাধুর আবার মান সম্মান কি? ওই যে এক পাগল সাধু বলে গেল না, অহংকার বিমূঢ়াত্মা, ওটা দামি কথা। যারা বোকা তারা নিজেকে আমি বলে জানে, কর্তা হমিত্রী মতে নিজেকে কর্তা বলে জানে। কথাটা ঠিকই বলেছে। যারা বোকা লোক তারা নিজেকে মালিক মনে করে। রঘুমান বলছেন, এই ভরত, অন্ত ভরত বলে জানেন না, লোক নিয়েছে, ভাই তোমাকে এমন শাস্তি দেব। পালকি থামলো, ভরত গিয়ে দাঁড়ালেন, যুক্তি দিতে আরম্ভ করলেন। হেরে গেলেন রঘুগণ, পায়ে পড়ে গেলেন। তুমি কে? আমি তোমাকে অপমান করেছি, তুমি ক্ষমা করো। ভরত বলছেন, রঘুগণ তুমি সংসার গহন বনে তুমি আছো, এখানে তোমাকে দস্যুরা ছিঁড়ে খাবে। শেয়ালরা, শেয়াল কারা? আত্মীয় পরিজন। আর দস্যু কারা? কাম ক্রোধ। এই সংসার অরণ্য থেকে বেরিয়ে গিয়ে ভজন করো, সংসারে থেকো না। রঘুগণ চরণে পড়লেন, ভজন করে গোবিন্দ পাদ লাভ করলেন। এটাই সৎসঙ্গের ফল। এই যে আমরা সব সন্তরা সবাই এসছেন আপনারা, আমরা সঙ্গ হচ্ছে এখানে, জানবেন এই কদিন যে সঙ্গ করছি আমরা, এটাই আমাদের জমা থাকলো। যদি একটু মনে থাকে মা, হ্যাঁ ঘুম পায়, আমারও ঘুম পায়, সে বসেই ঘুম পাচ্ছিল, এমন কেটে গেছে। ঘুম পাওয়ার তো অন্যায় নয়, দেহের স্বভাব, দেহের স্বভাব ঘুম আসে, কিন্তু তার মধ্যে ঘুম থাক, কিন্তু ভজনটাও থাক। তারপরে আস্তে আস্তে ঘুমটা কেটে যাবে, ভজনটা থেকে যাবে। কারণ না গো, যাদের বয়স হয়েছে তাদেরকেও বলি, ঘুমের সময় তো এগিয়ে আসছে।
কবে না জানি এসে পড়ে ঘুমটা, যে ঘুমটা আর ভাঙবে না, কাঁধে তুলে নিয়ে যাবে। সেই ঘুমটা আসার আগে একটু কম ঘুমাই, ঘুম তো এসেই যাচ্ছে। তো ওই ঘুমের জন্য অপেক্ষা করবে, ঘুমাতে ঘুমাতে ঘুমিয়ে পড়বে, না ভজন করে তারপর শেষ ঘুমে ঘুমাবে। সাধু গ্রন্থ পড়ছেন, ছেলে বলছে বাবা ঘুমায়া পড়ো, অনেক রাত হয়েছে। সাধু বলছেন বাবারে সেই ঘুম তো ঘুমাবো যে ঘুম আর ভাঙবে না, সেই ঘুমটা যতদিন না আসে ততদিন একটু হরিনাম করি, একটু গ্রন্থ পড়ি। শেষ ঘুম কার কখন চলে আসে তো জানি না, আসুন আমরা সবাই হরিনাম করি, অপেক্ষা করি শেষ ঘুম আসার আগে যেন প্রাণ করে নাম করতে পারি, তাই না? আজকে এটুকু থাক, কালকে পরবর্তী নিতাই গৌর